হ্যালো ভাইয়া, হ্যালো। ওকে, সো আজকে আমরা আসলে কি কি পড়বো এই জিনিসটা যদি আমরা খুবই সংক্ষেপে একটু জেনে নিই এবং কি কি বিষয় আমাদের আসলে আজকে কভার হবে এটা আজকে আমরা প্রথমেই জেনে নিব। ওকে, তো দেখো আমরা আজকে পড়বো একটা টপিক, এই টপিকের নাম হচ্ছে প্রেজেন্ট সাবজাংটিভ। প্রেজেন্ট সাবজাংটিভ। ওকে, প্রেজেন্ট সাবজাংটিভ, অথবা এটার নাম আরেকটা আছে, এটার নাম হচ্ছে সাবজাংটিভ মুড। ওকে, সো আজকে আমাদের টপিকটা হচ্ছে প্রেজেন্ট সাবজাংটিভ অথবা হচ্ছে সাবজাংটিভ মুড। মানে আমাদের কিছু কিছু সাবজেক্টের পরে বা আমাদের মেইনলি সাবজেক্টের পরে বেসিক্যালি ভার্বটা কি ফর্মে বসবে এই জিনিসটাই আজকের ক্লাসে আমরা A to Z শিখবো। তো এই ক্লাসে কিছু টেকনিক্যালি আমাদের প্রশ্ন সলভ করতে হবে, কারণ দেখবা তোমাদের কাছে এই টপিকটা খুব সহজ মনে হইলেও কিছু কমপ্লেক্স প্রশ্ন আছে যেগুলাতে তোমরা অবশ্যই ঘাবড়ে যাবা। সো আমরা যখন প্রশ্নগুলো সলভ করব তখন তোমরা এই ধরনের বিষয়গুলা ইজিলি দেখতে পাবা এবং সেইগুলা সলভ করার জন্য কিছু জিনিস তোমাকে মাথায় রাখতে হবে। দেখো, যখন আমরা প্রেজেন্ট সাবজাংটিভের কথা বলবো তখন আমাদের প্রথমেই মাথায় রাখতে হবে যে ভার্বের অলওয়েজ কি ফর্ম বসবে, বেস ফর্ম বসবে। মানে ভার্বের একদম বেসিক ফর্ম। এখন বেস ফর্ম বলতেই ভার্বের 1 নাম্বার ফর্ম এই টাইপেরই বোঝায়, যদিও এই জিনিসটা ফুলফিল না। কেননা আমরা পুরো ক্লাসটা যখন একদম A to Z করব তখন এই জিনিসটা খুব ইজিলি বুঝতে পারবো। ঠিক আছে, সো আমরা দেখি এই প্রশ্নটা সলভ করে, বা যেহেতু আমাদের প্রশ্ন সলভটার মাধ্যমেই এই বেসিকটাও ক্লিয়ার হয়ে যাবে, সো আমাদের প্রশ্ন সলভগুলো করার সময় তোমরা খুব ভালো করে মনোযোগ রাখবা এবং আমরা কিছু নোট রাখবো এবং এই নোটটা তোমরা ক্লাস শেষে আমাদের টেলিগ্রাম গ্রুপে আর বিভিন্ন গ্রুপে যেগুলোতে তোমরা জয়েন আছো ওইগুলোতে পেয়ে যাবা। সো এই নোট থেকেই আমরা রুল তৈরি করব এবং ওই রুলগুলাই জাস্ট করবো এবং আমাদের এইখানে প্রিভিয়াস ইয়ারে আসা এই সাবজাংটিভ টপিকের প্রিভিয়াস ইয়ারে আসা যত প্রশ্ন আছে সবগুলাই সুন্দর করে কভার হয়ে যাবে। ঠিক আছে, তো দেখো আমাদের প্রথম যে প্রশ্নটা আছে এই প্রশ্নটা যদি আমরা একটু খেয়াল করি, কি বলা আছে দেখো, আমরা টপিক পড়তেছি হচ্ছে প্রেজেন্ট সাবজাংটিভ এবং এইখানে যত প্রশ্ন আছে এগুলা প্রিভিয়াস ইয়ারে আসা লাস্ট 40 বছরে এইখানে প্রশ্নগুলো আছে। ওকে, তো দেখো 1 নম্বর প্রশ্নটা কি আছে। 1 নম্বর প্রশ্ন হলো ইট ইজ ইসেনশিয়াল দ্যাট, তারপরে কি দেখো দ্য প্যারেন্ট, এবং এই জায়গাতে একটা আমাদের গ্যাপ ফিলিং আছে এবং তারপরে আমাদের এই জায়গাতে কিছু লেখা আছে। তো আমাদের বেসিক্যালি এই গ্যাপের মধ্যে কি হবে এই জিনিসটাই আমাদের বসাইতে হবে। সো প্রেজেন্ট সাবজাংটিভ বিষয়টাই এমন যে দ্যাট যুক্ত একটা ক্লজ থাকবে এবং পরবর্তী যে ক্লজ বা পরবর্তী যে সেন্টেন্সটা থাকবে সেইটাতে আমাদের একটা ভার্ব বসাইতে হবে। এইটাকেই বেসিক্যালি এই প্রেজেন্ট সাবজাংটিভের কথাবার্তা বা প্রেজেন্ট সাবজাংটিভের সময় এই জিনিসটাই খেয়াল রাখতে হবে। সো এইটার সবগুলা পারার জন্য জাস্ট একটা রুল এক লাইনে তোমরা মনে রাখবা যে এইরকম দ্যাট যুক্ত দুইটা বাক্য থাকবে। দ্যাট যুক্ত কি দুইটা বাক্য, এই সাইডে একটা বাক্য এবং এই সাইডে আর একটা বাক্য। ওকে, দ্যাট যুক্ত দুইটা বাক্য থাকবে। অনেক সময় দ্যাট থাকতেও পারে, নাও থাকতে পারে। এখন এই যে বাম সাইডের যে বাক্যটা আছে, মানে এই সাইডের যে বাক্যটা আছে, এই বাক্যটাতে অলওয়েজ কিছু ওয়ার্ড থাকবে। সেই ওয়ার্ডগুলা কি কি সেগুলো আমরা এই জায়গাতে নোট করব, অর্থাৎ কিছু গুরুত্বপূর্ণ ওয়ার্ড যেগুলা থাকবে সেইগুলা আমরা যখন দেখতে পাবো তখনই বুঝতে পারবো যে এটা হচ্ছে প্রেজেন্ট সাবজেক্টিভের বিষয়। ওকে, তো দেখো আমরা ওয়ার্ডগুলা কোত্থেকে বের করবো, এই প্রশ্নের মধ্য থেকেই বের করব, যাতে করে আমাদের প্রশ্নগুলাতেই মানে আমাদের এই প্রশ্নগুলো কারেক্ট করতে করতে আমাদের রুল মুখস্থ হয়ে যায়। ঠিক আছে, তো দেখো আমরা যদি একটা সেন্টেন্সে যাই তাইলে খুবই ভালো করে বুঝতে পারবো। তাইলে আমাদের প্রথম শর্ত কি ছিল, একটা এই পাশে বাক্য থাকবে, মাঝখানে একটা ধরো দ্যাট থাকবে, তারপরে আবার একটা এইখানে বাক্য থাকবে। ওকে, সো এই পাশের যে বাক্যটা এইখানে কিছু শব্দ থাকবে, স্পেশাল শব্দ, এগুলাকে আমরা বলবো স্পেশাল শব্দ। সেই স্পেশাল শব্দগুলা কি কি দেখো, আমরা এই পুরো সেন্টেন্সটা যদি দেখি কি আছে, ইট ইজ ইসেনশিয়াল দ্যাট, তার মানে দ্যাটের আগে যে শব্দটা আছে সেটার নাম হচ্ছে স্পেশাল শব্দ। সো আমরা যদি এরকম দেখি যে সেন্টেন্সে দ্যাট যুক্ত সেন্টেন্স, তার আগে হচ্ছে একটা ইসেনশিয়াল এই টাইপের একটা স্পেশাল শব্দ আছে, তখন আমাদের মনে রাখতে হবে এটা হচ্ছে প্রেজেন্ট সাবজাংটিভের মধ্যে পড়ে। এখন যেহেতু প্রেজেন্ট সাবজাংটিভ মানেই মনে রাখবা সাবজাংটিভ ইকুয়াল বেস ফর্ম, মানে যে কোনো কিছুর ভিত্তি বা বেস ফর্ম বলতে ভার্বের ধরো 1 নম্বর ফর্ম, যদিও বেস ফর্ম এবং ভার্বের 1 নম্বর ফর্মের মধ্যে পার্থক্য আছে, বাট খুবই সহজভাবে বোঝার জন্য এই জিনিসটা মনে রাখতে হবে। সো তুমি এতক্ষণ থেকে যে কথাগুলো শুনলা এই কথাটা যদি মনে রাখতে পারো তাইলেই তোমার প্রেজেন্ট সাবজাংটিভ শেষ। কিভাবে, এই প্রশ্নটা যখন আমরা কাট করব তখন তোমরা বুঝতে পারবা। দেখো 1 নম্বর প্রশ্নটা কি বলা আছে, 1 নম্বর প্রশ্নটা কি বলা আছে দেখো, 1 নম্বর প্রশ্নটা কি বলা আছে যে ইট ইজ ইসেনশিয়াল দ্যাট,
দেখো আমরা এই জায়গা থেকে একটা ওয়ার্ড পাইলাম, এটার নাম হলো ইসেনশিয়াল, মানে দ্যাটের আগে আমরা একটা স্পেশাল ওয়ার্ড পাইলাম। এখন এই স্পেশাল ওয়ার্ডটা দেখে আমরা বুঝলাম এটা প্রেজেন্ট সাবজাংটিভ। এখন প্রেজেন্ট সাবজাংটিভের পরে দ্যাটের পরে দেখো একটা সাবজেক্ট থাকবে এই জায়গাতে, দা প্যারেন্ট, এটা একটা সাবজেক্ট। এই সাবজেক্টের পরে আমাদের ভার্বের কি ফর্ম বসাইতে হবে? বেস ফর্ম বসাইতে হবে, আমাদের ভার্বের বেস ফর্ম বসাইতে হবে, মানে যেটাকে আসলে একদম যার মানে সহজ সরল অবস্থা, যে কোনো শব্দের সহজ সরল অবস্থা, মূল অবস্থা, ওইটা বসাইতে হবে। এখন এই বেস ফর্মটা কি সেই জিনিসটা আমরা এইখান থেকে বের করব। দেখো এইখানে কি আছে? টেক আছে, তারপরে হচ্ছে শুড টেক আছে, টুক আছে, এই জায়গাতে এ অপশনে আছে টেক্স। তাইলে কোনটা হবে বলো তো দেখি? টেক একটা শব্দ, ওকে, টেক একটা শব্দ, এর সাথে এখানে কি এস যুক্ত আছে, তার মানে এটা এক্সট্রা জিনিস আছে। যেহেতু এক্সট্রা জিনিস আছে তার মানে এটা বাদ, এটা বেস ফর্ম নাই। তারপরেরটা কি দেখো? টেক, শুধুমাত্র টেক আছে, তার মানে এইটা হবে, এইটা হওয়ার চান্স। বাকিগুলা দেখো শুড টেক, এই যে শুড একটা এক্সট্রা জিনিস আছে, তার মানে এটা বাদ। তারপরে কি দেখো? টুক, মানে টেকের পাস্ট ফর্ম, এটাও বাদ। সো এই যে এইটা যেহেতু একটা বেস ফর্ম, যার কারণে এই জায়গাতে কি হবে? টেক। তার মানে অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে বি। তার মানে আমরা কি জিনিস বুঝলাম? যে আমাদের বুঝতে হবে যে স্পেশাল ওয়ার্ডটা আছে কিনা। যদি স্পেশাল ওয়ার্ডটা থাকে তাইলে পরবর্তীতে কি হবে? ওই যে বেসিক ফর্ম আছে বা বেস ফর্ম যেটা আছে শব্দের অপশন থেকে, সেটা খুঁজে বের করে জাস্ট দিয়ে দিতে হবে। তাইলে আমাদের প্রেজেন্ট সাবজেক্টিভের একদম এ টু জেড প্রবলেম সলভ। তাই মানে আমরা একটা স্পেশাল ওয়ার্ড পাইলাম, সেই স্পেশাল ওয়ার্ডটার নাম কি? ইসেনশিয়াল। ইসেনশিয়াল, ইসেনশিয়াল, ওকে, আমরা এটা একটা স্পেশাল ওয়ার্ড পাইলাম। তার মানে আমরা মনে রাখবো যদি ইসেনশিয়াল থাকে সেন্টেন্সের মধ্যে, তাইলে সেটা সাবজাংটিভ মুড, মানে সাবজাংটিভ মুডের মতো বিহেভ করে। এখন যখন সাবজাংটিভ মুড হবে তখন আমরা সবসময় ভার্বের কি ফর্ম বসাবো? বেস ফর্ম বসাবো, মানে একদম প্রাথমিক অবস্থা বা সে জন্মগত যেমন ছিল ওই জিনিসটা আমরা বসায় দিব, ঠিক আছে? এইটা হচ্ছে এখানকার বিষয়। এর পরবর্তীতে আসো, এর পরবর্তী কোশ্চেনে আসো। 2 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্নটা কি দেয়া আছে দেখো? 2 নম্বর প্রশ্নতে আছে শি ইনসিস্টেড দ্যাট। তার মানে এই দেখো আমরা একটা দ্যাটও পাইছি, তার আগে আমাদের স্পেশাল ওয়ার্ড পাইছি, এইখানে একটা নতুন স্পেশাল ওয়ার্ড পাইছি, সে ওয়ার্ডটার নাম কি? ইনসিস্টেড। তারপরে কি দেখো? আই গো উইথ হার, মানে এখানে দিয়ে দিচ্ছে যে এখানে কি গো হবে নাকি অন্য কিছু হবে। তার মানে আমরা এখন অপশনগুলো দেখবো। এই যে আমাদের একটা স্পেশাল ওয়ার্ড, তারপরে আমরা দ্যাট পাইছি, দ্যাটের পরে একটা সাবজেক্ট, ওকে, সাবজেক্ট বসে গেছে। তারপরে আমাদের এই গ্যাপের মধ্যে কি বসবে? এইখানে কি আছে দেখো? শুড গো, অনলি গো, তারপরে গোয়িং নাকি ওয়েন্ট। দেখো ওয়েন্ট কি? ওয়েন্ট কিন্তু এই গো এর বেস ফর্ম না। গো মানে কি? গো একটা বেসিক শব্দ, এর যদি আমরা পাস্ট ফর্ম করি তখন হয় ওয়েন্ট। যেহেতু আমরা কি জানি বেস ফর্ম বসবে, তার মানে এইখানে ওয়েন্ট হবে না, এইখানে হবে হচ্ছে গো। এখন গোয়িং কেন হবে না? দেখো গো এর সাথে আইএনজি যুক্ত আছে, যার কারণে এই সি নম্বরটা হবে না। আবার এ নাম্বারে কি দেখো? শুড গো, মানে গো এর সাথে শুড এক্সট্রা একটা জিনিস যুক্ত আছে। যখন এক্সট্রা এরকম জিনিস যুক্ত থাকবে তখনও এটা হবে না, যদি এইরকম স্পেসিফিক ভাবে বেসিকটা থাকেই বা বেস ফর্মটা যদি থাকে। তার মানে এইখানে বেস ফর্ম কি আছে? গো, অর্থাৎ এটার অ্যান্সার হচ্ছে বি, ঠিক আছে? সো এইটা হচ্ছে খুবই সহজ সরল বিষয়। তো আমি যদি তোমাদের একটা সহজ স্ট্রাকচার গঠন করে দেই যে একটা রুলের মাধ্যমে তুমি সাবজাংটিভ যা আছে দুনিয়াতে সব কারেক্ট করতে পারবা, সেই রুলটা কি? এইরকম করে যে ধরো একটা বাক্য, ওকে, একটা বাক্য বলতে এগুলোকে ক্লজ বলা হয়। যখন আমি তোমাদের ক্লজ বলাবো তখন তোমরা জানো, ওকে। তারপরে দ্যাট, এরপরে সাবজেক্ট, তারপরে হচ্ছে বেস ফর্ম। কিসের বেস ফর্ম? ভার্বের বেস ফর্ম, ওকে, ভার্বের বেস ফর্ম, মানে এইখানে একটা বেস ফর্মের ভার্ব বসবে, ওকে। এইরকম যদি থাকে তাইলে সেটা তোমরা বুঝে নিবা যে এইটা একটা হচ্ছে সাবজাংটিভ মুডের ইউজ হবে। এখন এই বাক্যের মধ্যে কি থাকবে? এই জায়গাতে বাক্যের মধ্যে অবশ্যই দ্যাটের পূর্বে বা এই বাক্যটার মধ্যে একটা স্পেশাল ওয়ার্ড থাকবে, স্পেশাল ওয়ার্ড থাকবে, স্পেশাল ওয়ার্ড। এখন সেই স্পেশাল ওয়ার্ডগুলো কি কি আমরা লিখে রাখতেছি। আমরা উপরেরটাতে প্রথমটাতে পাইলাম ইসেনশিয়াল, এরপরে পাইলাম কি? এরপরে পাইলাম হচ্ছে ইনসিস্টেড, ওকে। সো আমরা এইখানে লিখে রাখি, এইখানে লিখে রাখি আমরা দ্বিতীয় ওয়ার্ডটা কি? ইনসিস্টেড, ইনসিস্টেড, ওকে। সো এইগুলা হচ্ছে স্পেশাল ওয়ার্ড, এইগুলা হচ্ছে স্পেশাল ওয়ার্ড। সো এইরকম কিছু স্পেশাল ওয়ার্ড থাকলে আমাদের এই ফর্মুলা অনুসারে আগাইতে হবে, ওকে। সো আমরা 2 নম্বরটা পারছি। এখন 3 নম্বরটা দেখো, ঢাকা ইউনিভার্সিটিতে আসে একটা প্রশ্ন, এইটা তোমরা কারেক্ট করে দাও। ঢাকা ইউনিভার্সিটিতে আসে একটা প্রশ্ন, এইটা দেখো, এইটার কি হবে তোমরা বলো তো দেখি, এটা অ্যান্সার করো তো দেখি, এটা কি হয়? এইটা দেখো, এই 3 নম্বরটা দেখো, এটা কি বলা আছে? হুইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্স ইজ কারেক্ট, মানে নিচের কোন সেন্টেন্সটা কারেক্ট বা নিচের কোন সেন্টেন্সটা হচ্ছে ঠিক। দেখো তো কি কি আছে।
এক নম্বরে আই ইনসিস্ট, মানে দেখো ওই যে স্পেশাল একটা ওয়ার্ড ইনসিস্ট, ওইটা কিন্তু আমরা পাইছি। আগে ছিল ইনসিস্টেড, এখন শুধুমাত্র ছিল আছে হচ্ছে ইনসিস্ট। আমরা লিখে রাখি ইনসিস্ট। ওকে, ইনসিস্ট, আমরা ইনসিস্ট পাইলাম। ঠিক আছে, ওকে, আমরা পাইছি এই যে স্পেশাল একটা ওয়ার্ড পাইছি, স্পেশাল একটা ওয়ার্ড পাইছি। এরপরে কি আছে দেখো দ্যাট, তারপরে কি থাকে সাবজেক্ট। ওকে, দ্যাটের পরে সাবজেক্ট, সাবজেক্টের পরে আমরা কি জানি যে বেস ফর্ম বসবে ভার্বের। এখন দেখো বেস ফর্ম কোথায় দেয়া আছে, এইখানে কি দেয়া আছে কাম, তারপরে কি দেখো এই জায়গাতে দেয়া আছে কামস, এই জায়গাতে কেম, তারপরে কি দেখো মে কাম। তার মানে দেখো তো একদম স্পেসিফিক ভাবে কোনটা আছে, মানে একদম বেসিক ভাবে বা বেস ফর্ম হিসেবে কোনটা আছে, মে কাম না, মে এক্সট্রা যুক্ত আছে, এটা বাদ। তারপর একটা দেখো কেম, কামের পাস্ট ফর্ম, এটাও বাদ। তারপরে কি দেখো কামস, কামের সাথে এস বাই এস যুক্ত আছে, এটাও এক্সট্রা জিনিস যুক্ত হয়েছে। বাট এ নাম্বার অপশনটাতে দেখো কাম, কামেই আছে, মানে এই জায়গাতে এটা বেস ফর্ম হিসাবে আছে। যেহেতু বেস ফর্ম হিসাবে আছে, তার মানে অ্যান্সার হবে কি, অ্যান্সার হবে 3-এর এ। ঠিক আছে, বোঝা গেছে? 3-এর কি হবে, 3-এর এ নাম্বার অপশন হবে, এ নাম্বার অপশনটা 3-এর অ্যান্সার হবে। ওকে, এইটা খুবই সহজ জিনিস। 4 নম্বরটা দেখো, চট্টগ্রাম ইউনিভার্সিটিতে আসে একটা প্রশ্ন, সেম টাইপের প্রশ্ন। এখানে কি বলা আছে, দ্য ডক্টর ইনসিস্টেড দ্যাট, দেখো আবার ওই ইনসিস্ট কথাটা আসছে। ওকে, ইনসিস্টেড দ্যাট হিজ পেশেন্ট, মানে তার পেশেন্টটা, দেখো আমরা ওই যে স্পেশাল ওয়ার্ডটা কিন্তু বারবার পাচ্ছি, বুঝতে পারতেছো তো? স্পেশাল ওয়ার্ডটা কিন্তু আমরা বারবার পাইতেছি এইখানে, এই যে ইনসিস্ট, এটা স্পেশাল ওয়ার্ড। তারপরে কি দেখো ফর্মুলা অনুসারে দ্যাট আছে, দ্যাট, দ্যাটের পরে কি দেখো একটা সাবজেক্টও আছে, সাবজেক্টও আছে। এখন এই সাবজেক্টের পরে যে ভার্বটা বসবে, এই ভার্বের কিন্তু বেস ফর্ম বসবে। এখন আমাদের এই ভার্বটার বেস ফর্ম বসাইতে হবে, অর্থাৎ এই পেশেন্টের পরে যে ভার্বটা বসবে এটা আমাদের একটা বেসিক ফর্ম বা বেস ফর্মে বসবে। এখন দেখো কি বলা আছে, দ্যাট, দ্যাট এই যে এখানে দিয়ে দিছে। আচ্ছা ঠিক আছে, ইনসিস্টেড দ্যাট হিজ পেশেন্ট, এই জায়গাতে কি দেয়া আছে, টেক ইট ইজি, দেখো কি দেয়া আছে, দ্যাট হি নট ওয়ার্ক টু হার্ড ফর 3 মান্থস। তারপরে কি দেয়া আছে দেখো, টেক ইট ইজি ফর 3 মান্থস, টেকিং ইট ইজি ইনসাইড ফর 3 মান্থস, তারপরে টেকিং ইট ইজি ফর 3 মান্থস। তার মানে দেখো তো মেইন ফোকাসটা কোন জায়গাতে হচ্ছে বা ভার্বটা কি এই সেন্টেন্সের, এই জায়গাতে দেখো এটা ভুলভাল সেন্টেন্স এমনিতেই বোঝা যাচ্ছে, কারণ দ্যাট এইখান দিয়ে আবার দ্যাট দিয়ে শুরু করছে, ভার্ব হওয়ার কথা, এটা প্রথমেই বাট। পরেরটাতে কি দেখো এই জায়গাতে টেক একটা ভার্ব ব্যবহার করা হয়েছে, টেক মানে এটা বেস ফর্ম হিসাবে ব্যবহার করা হয়েছে, তার মানে কারেক্ট হবে বি। এখন সি ডি কেন কারেক্ট না, দেখো টেকের সাথে আইএনজি যুক্ত আছে, তার মানে এটা ভুল। সেম টেকের সাথে আইএনজি যুক্ত আছে, তার মানে সি এবং ডি দুইটাই ভুল, কারেক্ট অ্যান্সার হচ্ছে বি। ওকে, তো এইভাবে কিন্তু এই জিনিসগুলোকে আমরা খুবই সহজে বা খুব ইজি ওয়েতে এই জিনিসগুলো আমরা পারি। ওকে, এগুলা খুবই সহজ বিষয়, এগুলা খুবই সহজ বিষয়। ওকে, আশা করি তোমরা এই জিনিসটা ইজিলি বুঝতে পারতেছো। এখন দেখো আমরা যদি 5 নম্বরটা দেখি, 5 নম্বরটা কি বলা আছে, 5 নম্বরটা কি বলা আছে, দ্য জাস্ট ইনসিস্টেড, আবার দেখো এই ইনসিস্ট দিয়ে আসছে, তার মানে আমরা স্পেশাল ওয়ার্ড পাইছি। তারপরে কি দেখো দ্যাট, দ্যাটের পরে কি একটা সাবজেক্ট আছে, এরপরে যে ভার্বটা হবে, ভার্বের কি ফর্ম হবে, বেস ফর্ম হবে। এখন এই ভার্বের বেস ফর্মটা দেখো কোথায় আছে, এ নাম্বারে কি আছে, রিটার্নস, তার মানে কি দেখো এই এসটা এক্সট্রা আছে, তার মানে এটা প্রথমেই বাদ। তারপরে কি দেখো রিটার্ন, তার মানে এইটা ঠিক, মানে যেহেতু একটা অ্যাকচুয়াল ওয়ার্ড মানে বেস ফর্ম, মানে মূল শব্দটা আমরা পাইছি, সেই মূল শব্দটাই হবে অ্যান্সার। পরেরটা কি দেখো রিটার্ন, ইডি যুক্ত আছে বাদ, উইল রিটার্ন, উইল থাকার কারণে এটা বাদ, তার মানে অ্যান্সার কি, অ্যান্সার হচ্ছে বি। ঠিক আছে, এইভাবে কিন্তু এগুলো খুবই সহজে পারা যায়। তোমাদের মনে হতে পারে যে ভাই এগুলো তো খুবই সহজ, দেখবা কমপ্লেক্স প্রশ্ন আসবে, হ্যাঁ ওগুলা বুঝতে হবে। 6 নম্বর প্রশ্নটা দেখো, 6 নম্বর প্রশ্নটা দেখো কি বলা আছে, কি বলা আছে, ডোরেন ওয়াজ সো ফিউরিয়াস দ্যাট শি স্টপ প্লেয়িং দ্য পিয়ানো, মানে ডোরেন অনেক রাগান্বিত হয়েছিল, কি স্টপ করার কারণে, তার পিয়ানো বাজানোটা স্টপ করার কারণে, বিকজ হার টিচার ইনসিস্টেড দ্যাট, দেখো এই যে আমরা ওয়ার্ড পাইছি, এই জন্য আমাদের জানতে হবে, দেখো ইনসিস্ট দিয়ে অনেকগুলো প্রশ্ন আসছে, তো আমরা তো স্পেশাল ওয়ার্ড ইনসিস্ট লিখে রাখছি, তো ইনসিস্টেড দ্যাট, দেখো এই ইনসিস্টের পরে আবার আমরা কি পাইছি, ফর্মুলা অনুসারে দ্যাট, এরপরে কি দেখো সাবজেক্ট পাইছি, তারপরে এই যে গ্যাপ যেখানে আছে, তার মানে এইখানে ভার্ব যেটা বসবে এটার কি ফর্ম বসবে, এটার হচ্ছে বেস ফর্ম বসবে। এখন দেখো এইখানে বেস ফর্মটা তাইলে কি হবে, বেস ফর্মটা তাইলে কি হবে, দেখো কি আছে, টু প্র্যাকটিস, তার মানে টু এক্সট্রা, তার মানে এটা প্রথমেই ভুল। পরেরটাকে দেখো প্র্যাকটিস, তার মানে এইটার সাথে কোনো কিছু যুক্ত নাই, এইটা হচ্ছে কারেক্ট। পরেরটার সাথে দেখো আইএনজি যুক্ত বাদ, ইডি যুক্ত বাদ, সো বেস ফর্ম যেহেতু এইটা, এই জন্য কারেক্ট অ্যান্সার হচ্ছে বি, প্র্যাকটিস, দ্যাট শি প্র্যাকটিস হার স্কেল। ঠিক আছে, এইটা হচ্ছে এখানকার বিষয়। ওকে, তারপরে কি দেখো এই জায়গাতে দেখো,
7 নম্বর প্রশ্নটা দেখো, 7 নম্বর প্রশ্নটা কি বলা আছে দেখো, ইট ইজ ইম্পর্টেন্ট দ্যাট, তার মানে আমরা নতুন একটা ওয়ার্ড পাইলাম, সেই ওয়ার্ডটা কি ইম্পর্টেন্ট। তো আমরা এখানে লিখে রাখি সেই ওয়ার্ডটা কি ইম্পর্টেন্ট, 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 এটা হচ্ছে এখানকার ওয়ার্ড। তার মানে যদি আমাদের এই স্পেশাল ওয়ার্ডগুলো থাকে, দেখো স্পেশাল ওয়ার্ড কিন্তু ধীরে ধীরে বাড়তেছে, আমরা এইখান থেকে রুল বের করব, আমরা আন্দাজে রুল মুখস্থ করব না। তার মানে আমরা এখানে পাইলাম ইট ইজ ইম্পর্টেন্ট দ্যাট, এই যে দ্যাট পাইছি, তারপরে কি দেখো দ্য ডিন অফিস, মানে এটা হচ্ছে সাবজেক্ট, ইট ইজ ইম্পর্টেন্ট দ্যাট দ্য ডিন অফিস দ্যাট ইয়ার অ্যাডমিশন ড্যাশ ইয়ার অ্যাডমিশন। তার মানে এই সাবজেক্টের পরে আমাদের এই গ্যাপের মধ্যে কি বসবে, ভার্বের একটা বেস ফর্ম বসবে, ভার্বের কি ফর্ম বসবে, ভার্বের বেস ফর্ম বসবে। ওকে, কিন্তু এই প্রশ্নটাতে একটু ঝামেলা আছে, হ্যাঁ এই প্রশ্নটাতে একটু ঝামেলা আছে। সেই ঝামেলাটা কি দেখো, কি বলা আছে, উইল কনফার্ম, কি বলা আছে, উইল কনফার্ম। ওকে, আচ্ছা আমরা আগেই না দাগাই, এই প্রশ্নটাতে একটু ঝামেলা আছে। সেই ঝামেলাটা কি দেখো, এটা হচ্ছে জগন্নাথে আসা প্রশ্ন। তারপরে কি দেওয়া আছে দেখো, শুধু কনফার্ম, তারপরে কি দেওয়া আছে কনফার্মস, তারপরে হচ্ছে মাস্ট কনফার্মস। না, এটাতে কোনো ঝামেলাই নাই। দেখো এই জায়গাতে উইল থাকার কারণে এটা বাদ, এই যে শুধু কনফার্ম আছে, এর সাথে এস বা ইএস বা কোনো কিছুই যুক্ত নাই, তার মানে এটাই হচ্ছে কারেক্ট। বাকি এটার সাথে এস আছে, তারপরে হচ্ছে মাস্ট আছে, তার মানে কারেক্ট হচ্ছে এটা কি। আচ্ছা আমরা কোনটা কারেক্ট করছি, এইটা। ও আচ্ছা, এইটাতে কোনো ঝামেলা নেই, আমরা 7 নম্বরটা তো স্কিপ করছি। 7 নম্বরটা দেখো, দুইটা একই টাইপের প্রশ্ন। তো 7 নম্বর প্রশ্নটা কি আছে, ইট ইজ ইম্পর্টেন্ট দ্যাট, ওকে এইখানে কি বলা আছে, জেমস, ওকে জেমস ড্যাশ রিড দ্য লেটার বিফোর আই সেন্ড ইট। এখন একটা প্রশ্ন দেখো, আমরা কি জানি, যদি আমরা এই রকমের কি স্পেশাল ওয়ার্ড পাই, স্পেশাল ওয়ার্ড, ঠিক আছে, স্পেশাল ওয়ার্ড যদি আমরা পাই, তারপরে যদি কি থাকে, দ্যাট থাকে, দ্যাট থাকে, এরপরে আমরা কি জানি, সাবজেক্টের পরে বেস ফর্ম হয়। কিসের বেস ফর্ম, ভার্বের বেস ফর্ম হয়। ওকে, ভার্বের বেস ফর্ম হয়। এখন একটা জিনিস খেয়াল করো, এই জায়গাতে কি কি আছে, ক্যান, এটাও কিন্তু ভার্বের বেস ফর্ম, এটাও ভার্বের বেস ফর্ম, বেস ফর্ম। মে, এইটাও ভার্বের বেস ফর্ম। শুড, এইটা ধরো মানে শ্যাল থেকে শুড, এটা কিন্তু বেস ফর্ম না, ঠিক আছে, শ্যাল থেকে কিন্তু শুড হয়েছে, তাই না, তার মানে এটা ভার্বের বেস ফর্ম না, তার মানে বাদ যাওয়ার কথা এটা। উইল, এটাও কিন্তু ভার্বের বেস ফর্ম, তার মানে কি কারেক্ট কি, এ বি ডি তিনটাই কি কোনোদিন কারেক্ট হবে, তিনটাই কারেক্ট হবে না। সো শুধুমাত্র তুমি যদি এইরকম সাবজেক্টিভ মনে রাখো যে এইরকম কিছু ওয়ার্ড থাকে, সেই ওয়ার্ডগুলোর পরে যে ভার্বটাই বসে সেগুলো ভার্বের বেস ফর্ম বসে, তাইলে তুমি এই প্রশ্নটা কারেক্ট করতে পারবা না, এই প্রশ্নটা কারেক্ট করতে পারবা না। ঝামেলা হচ্ছে এইখানে, এই জন্য তোমাকে শুধু রুল থেকে পড়লে হবে না, তোমাকে প্রশ্ন সলভ অবশ্যই করতে হবে, বা প্রশ্ন সলভ তোমাকে জানতে হবে। সো দেখো এইখানে কি ব্যাপারটা ঘটছে, আমরা কি জানি দেখো তো দেখি, আমরা নর্মালি কি ব্যবহার করতেছি, কি ব্যবহার করতেছি, ভার্বের বেস ফর্ম, তাই না, ভার্বের বেস ফর্ম। এখন দেখো তো এইখানে যে ভার্বগুলো আছে, ক্যান, ক্যান, মে, শুড, উইল, এগুলা কি মেইন ভার্ব, এগুলা কিন্তু কোনো মেইন ভার্ব না। আমরা অ্যাকচুয়ালি উপরে যতগুলাই ব্যবহার দেখছি, দেখো এইখানে প্র্যাকটিস, এগুলা কিন্তু মেইন ভার্ব হিসেবে ব্যবহার হয়। সো এই 7 নম্বর প্রশ্নটাতে প্রবলেম হয়েছে, এইখানে যে ভার্বগুলো আছে এগুলা ওয়ান কাইন্ড অফ অক্সিলিয়ারি ভার্ব, ঠিক আছে, এগুলা মেইন ভার্ব হিসেবে বসতেছে না, হ্যাঁ এগুলা মেইন ভার্বের পূর্বে বসে। তার মানে যদি কখনো এমন সিচুয়েশন থাকে যে মেইন ভার্বের মানে পরিবর্তে শুধুমাত্র অক্সিলিয়ারি ভার্ব বা মডেল অক্সিলিয়ারি ভার্বগুলো দেওয়া হয়েছে, সেই মডেল অক্সিলিয়ারি ভার্বগুলো যদি থাকে, সেগুলো কখনোই না হয়ে সেটার অ্যান্সার কি হবে, শুড হবে, সেটার অ্যান্সার কি হবে, শুড হবে, ঠিক আছে। তার মানে এইখানে এই শুডটা যদিও শ্যালের পাস্ট ফর্ম, শ্যালের মানে সে যদিও এই মানে শুডের বেস ফর্ম শ্যাল, তারপরেও শুড অ্যান্সার হবে, ঠিক আছে। সো এইটা খুবই 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 ভালো করে মনে রাখতে হবে, যেহেতু আমরা এই জায়গাতে মডেল অক্সিলিয়ারি ভার্বগুলা পাইছি, যেহেতু আমরা মেইন ভার্ব পাই নাই, তার কারণেই মডেল অক্সিলিয়ারি ভার্বগুলা কখনোই অ্যান্সার হইতে পারে না, ঠিক আছে, কখনোই অ্যান্সার হইতে পারে না, এজন্য এটার অ্যান্সার হবে হচ্ছে শুড। ওকে, সো এই এক্সেপশনাল প্রশ্নটা কিন্তু অনেক পরীক্ষায় দিয়ে দিতে পারে। ওকে, যদি যে কোনো পরীক্ষায় দিয়ে দেয়, তুমি যদি না পারো তাইলে কিন্তু তোমার নেগেটিভ মার্ক চলে গেল। ওকে, সো এইটার অ্যান্সার হবে হচ্ছে শুড। ওকে, এরপরে কি দেখো 8 নম্বর প্রশ্নটা, 8 নম্বর প্রশ্নটা তুমি যদি একটু দেখো কি বলা আছে, দেখো ও 8 নম্বরটা তো আমরা কারেক্ট করছি, তাই না। এখন আমরা 9 নম্বর প্রশ্নে চলে যাব। ওকে, 9 নম্বর প্রশ্ন, 9 নম্বর প্রশ্নটা কি আছে দেখো, 9 নম্বর বলা আছে চুজ দ্য কারেক্ট কমপ্লিট সেন্টেন্স। মাথায় রাখো, এটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সায়েন্স টেকনোলজি গোপালগঞ্জের প্রশ্ন। কি বলা আছে, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, চুজ দ্য মানে চুজ দ্য কারেক্ট কমপ্লিট সেন্টেন্স, মানে একটা সেন্টেন্স যেটা কমপ্লিট,
ঠিক আছে, বোঝাও প্রশ্ন কি বলা আছে, কমপ্লিট। শুধু কারেক্ট এমন না, কমপ্লিট মানে সেন্টেন্সটা মিনিংফুল, এমন কোন সেন্টেন্সটা আছে। কি দিয়ে দিছে ওরা, হিন্টস দিয়ে দিছে। দেখো সেন্টেন্সের প্রথম অংশ বা হচ্ছে একটা প্রথম ক্লজ দিয়ে দিছে, সেটার নাম কি, ইট ইজ ইম্পর্টেন্ট, তারপরে হচ্ছে ড্যাশ। তার মানে আমরা এই যে ইম্পর্টেন্ট দেখে বুঝলাম এটা হচ্ছে সাবজাংটিভ ওয়ার্ড, একটা স্পেশাল ওয়ার্ড। আমরা তাই তো দেখতেছি, তো আমরা এইখানে দেখো, এইখানে আমরা লিখে রাখছি কিন্তু ইম্পর্টেন্ট। সো ইম্পর্টেন্ট দেখেই বুঝছি আমরা এটা সাবজাংটিভের একটা স্ট্রাকচার এখানে ঘটবে। তারপরে কি দেয়া আছে দেখো, এ নাম্বার প্রশ্নে কি দেয়া আছে দেখো। আমরা যদি সেন্টেন্সটাকে পুরোটা এভাবে লিখি, ইট ইজ ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট, ইট ইজ ইম্পর্টেন্ট। এই এ নাম্বারটা কি আছে দেখো, টু টেস্ট, টু টেস্ট। তারপরে কি আছে, দ্য রিসার্চ রেজাল্ট, দ্য রিসার্চ, রিসার্চ রেজাল্ট, রিসার্চ রেজাল্ট। ওকে, তারপরে কি আছে, ইন বাংলাদেশি কনটেক্সট, বাংলাদেশি কনটেক্সট, তাই না? এইটা তো এখানকার মানে সেন্টেন্স আছে এইটা। এখন দেখো তো আমাদের কি করতে বলছে, যে আমাদের একটা কমপ্লিট সেন্টেন্স লিখতে বলছে। তো তুমি যদি খেয়াল করো, ইট ইজ ইম্পর্টেন্ট টু টেস্ট দ্য রিসার্চ রেজাল্ট ইন বাংলাদেশি কন্টেন্ট, কোনো ভুল নেই। তার মানে এইটা একটা কারেক্ট সেন্টেন্স। কেন কারেক্ট দেখো, ইট এর পরে কি, ইজ ভার্বের নর্মাল ইউজ হয়েছে, ইম্পর্টেন্ট টু টেস্ট, এই জায়গাতেও এটা কোনো ভুল নেই। ওকে, মানে টেস্ট করতে এটাকেও তুমি মানে 2 + ভার্ব 1 ওরা বসায় দিছে, সব ঠিকঠাক আছে। দ্য রিসার্চ রেজাল্ট ইন বাংলাদেশি কনটেক্সট, সব ঠিকঠাক আছে। টু টেস্ট দ্য রিসার্চ রেজাল্ট ইন বাংলাদেশি কনটেক্সট, কোনো ভুল নেই, ঠিক আছে। তারা একটা অ্যাডজেক্টিভ ক্লোজ ইউজ করছে, মানে বিভিন্ন, এই সব কিছু ঠিক আছে। তার মানে এই সেন্টেন্সটা কিন্তু ঠিক। তার মানে কি বলছে, কমপ্লিট সেন্টেন্স কি, এ নাম্বার কিন্তু কমপ্লিট সেন্টেন্স। বি নাম্বারটা কি দেখো, কি বলা আছে, ইট ইজ ইম্পর্টেন্ট। যদি আমরা এইভাবে লিখি, টেস্টিং দ্য রিসার্চ রেজাল্ট ইন বাংলাদেশি কনটেক্সট, হবে না, কারণ আমাদের এই জায়গাতে 2 + ভার্ব 1 এর আমরা একটা নিয়ম দিয়ে দেখলাম, এটা একটা অর্থ ওই জায়গাতে ঠিকঠাক পূরণ করতেছে। তুমি যদি এই সেন্টেন্সটা দেখো 1 নম্বরটা, তাহলে কিন্তু দেখবো অর্থটা ঠিকঠাক হচ্ছে, যে ইট ইজ ইম্পর্টেন্ট টু টেস্ট, এইটা খুবই গুরুত্বপূর্ণ, টু টেস্ট, টেস্ট করা দ্য রিসার্চ রেজাল্ট ইন বাংলাদেশি কনটেক্সট, মানে রিসার্চের রেজাল্টটা যেটা আসে এটা আমাদের টেস্ট করা খুবই প্রয়োজন। সো এই সেন্টেন্সটার সাথে কিন্তু কোনো ভুলভাল নাই। সো এই সেন্টেন্সটাকেই যখন পরবর্তীতে দেখো টেস্টিং দিয়ে করছে, তখন কিন্তু আলাদা মিনিং আসতেছে। তার মানে আমরা বুঝে গেছি এটা অটোমেটিক্যালি ভুল, তার মানে বি নাম্বারটা ভুল। এখন সি নম্বরটা দেখো, সি নম্বরটা দেখো কি বলা আছে, সি নম্বরটা কি দেওয়া আছে। এইখানে আমরা কি জানি, যদি এইরকম একটা ওয়ার্ড থাকে যেটাকে আমরা স্পেশাল ওয়ার্ড নাম দিছি, এমন যদি স্পেশাল ওয়ার্ড থাকে, এই স্পেশাল ওয়ার্ডের পরে স্ট্রাকচারটা কেমন হয় আমরা তো দেখছি, এরকম করে দেখলাম না, যে ধরো একটা বাক্য, তারপরে হচ্ছে দ্যাট, তারপরে হচ্ছে সাবজেক্ট, তারপরে ভার্বের কি ফর্ম, বেস ফর্ম, এরপরে যা আছে তা, যা আছে তা, তাই না? এখন এই বাক্যের মধ্যে কি থাকবে, এই দ্যাটের আগে একটা স্পেশাল ওয়ার্ড থাকবে, সেটা তো আমরা পাইছি। এখন তাইলে আমাদের কি বসাইতে হবে, দ্যাট, তারপরে সাবজেক্ট। দেখো তো এটাতে কি আছে, সি নাম্বারে দ্যাট আছে, তারপরে দেখো দ্য রিসার্চ রেজাল্ট, রিসার্চ রেজাল্ট, ঠিক আছে, দ্যাটের পরে সাবজেক্ট, ঠিক আছে, এরপরে কি দেখো ভার্বের বেস ফর্ম। এখন দেখো এইখানে কি বলা আছে, বি টেস্টেড ইন বাংলাদেশি কনটেক্সট। এখন একটা জিনিস মাথায় রাখবা, যদি সাবজাংটিভের ক্ষেত্রে কোনো সেন্টেন্সের মধ্যে এরকম বি দেয়া থাকে, ওকে, বি দেয়া থাকে শুধু, তার মানে ওটা চোখ বন্ধ করে অ্যান্সার হবে। মানে তুমি যদি প্রশ্নও না পড়ো, যদি খালি দেখো যে এটা সাবজাংটিভ একটা সেন্টেন্স, যদি বি দেয়া থাকে তাইলে সেটা অ্যান্সার হবে। এটা খুবই শর্টকাটে, না বুঝে অ্যান্সার করা। এখন বুঝতে গেলে কি হবে দেখো, এই জায়গাতে যে ভার্বগুলো আমরা বসাইতাম, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এগুলাকে টু বি ভার্ব বলা হয়। তো এই টু বি ভার্বগুলার বেসিক বা বেস হচ্ছে বি ভার্ব। যদি আমরা ওগুলা ইউজ না করি, ওর পরিবর্তে আমরা বি কে ব্যবহার করতে পারি, এই বি লেখাটাকে লিখে দিতে পারি। সো যখন কোনো সেন্টেন্সের মধ্যে বি থাকবে, সেইটা সব থেকে বেশি কারেক্ট হওয়ার চান্সেস বেশি আছে। সো এই জায়গাতে কারেক্ট অ্যান্সার আছে 1 এবং সি, মানে এ এবং সি। তার মানে দেখো ডি নম্বরে দেয়া আছে বোথ এ এবং সি, তার মানে এটা 9 এর অ্যান্সার হচ্ছে কি ডি নম্বর, ঠিক আছে। তার মানে এই জায়গা থেকে আমরা একটা রুল শিখলাম, যে যদি সেন্টেন্সের মধ্যে আমরা বি লেখা দেখি, চোখ বন্ধ করে আমরা ওটা দিয়ে দিব, তাইলে দেখবা কারেক্ট হয়ে যাবে। যতগুলা প্রশ্ন দেখবা, আপকামিং প্রশ্ন আসবে, জাস্ট বি দিয়ে দিবা, তাইলে দেখবা তোমার এ টু জেড কাজ হয়ে গেছে, ঠিক আছে, এ টু জেড কাজ হয়ে গেছে। এখন আসো,
এখন আসো, ওকে ওকে, তোমরা একটু এই 9 নম্বরটা 10 নম্বরটার অ্যান্সার করো। হ্যাঁ, দেখি অনেকেই অ্যান্সার তো করতেছো। 10 নম্বরের অ্যান্সারটা করো। 10 নম্বরের অ্যান্সারটা কি আছে দেখো, কি বলা আছে, ইট ইজ ইম্প্যারেটিভ দ্যাট, তার মানে আমরা একটা নতুন ওয়ার্ড পাইলাম ইম্প্যারেটিভ, আমরা আগে এটা লিখে রাখি ইম্প্যারেটিভ, প্যারেটিভ, ওকে ইম্প্যারেটিভ, এইটা আমরা একটা ওয়ার্ড পাইছি, তার মানে আমরা একটা নতুন ওয়ার্ড পাইলাম, তার মানে আমরা এই যে স্পেশাল ওয়ার্ড ইম্প্যারেটিভ পাইছি। এরপরে কি আছে দেখো দ্যাট, ওকে, তারপরে কি দেখো ইউ একটা কি সাবজেক্ট, তার মানে এইখানে যে ভার্বটা বসবে এটার কি ফর্ম বসাইতে হবে, এইটার বেস ফর্ম আমাদের বসাইতে হবে। এটার আমাদের বেস ফর্ম বসাইতে হবে। সো দেখো এইখানে আমরা যদি বেস ফর্ম দেখি, আমি কিছুক্ষণ আগেই তোমাদের কি বললাম, যদি সেন্টেন্সের মধ্যে বি থাকে, বি লেখা থাকে, চোখ বন্ধ করে অ্যান্সার দিবা। সো তুমি যদি চোখ বন্ধ করে অ্যান্সার দাও তাও তোমার কারেক্ট হবে, কারণ তুমি দেখছো ইম্প্যারেটিভ এটা সাবজাংটিভ মানে মুড প্রকাশ করা একটা স্পেশাল ওয়ার্ড। সো আমি সেন্টেন্সের মধ্যে বি দেখছি, কারেক্ট হয়ে গেছে। এখন দেখো এই আমরা যদি অন্যগুলা কেন হবে না সেটা চিন্তা করি, দেখো এইখানে কি আছে, বির সাথে উইল, তার মানে এক্সট্রা জিনিস যুক্ত বাদ, তারপরে কি দেখো আছে আর। এখন দেখো তোমরা তো অনেকেই মনে করবা যে ভাই ইউ এর পরে তো আর বসে, তাইলে কেন আপনি আর না দিয়ে বি কারেক্ট দিলেন? ওই যে কিছুক্ষণ আগে বললাম যে এম ইজ আর এগুলাকে কি টু বি ভার্ব বলা হয়, এখন এই সবগুলার মনে করো বেস হচ্ছে বি, ঠিক আছে? তার মানে যদি এমন কখনো দেখো, মানে এইটা মাথায় রাখবা, এই জায়গাতে এই কথাটা মাথায় রাখবা যে সব সময় যখন আমরা এরকম যখন দেখবো আমরা প্রেজেন্ট বা যে কোনো ইনডিফিনিটের ক্ষেত্রে বা যে কোনো টেন্সের বিষয়ে বা নর্মাল সেন্টেন্স, এরকম করে মনে রাখবা নর্মাল সেন্টেন্স, এইটা খুবই নোট করে নাও, নর্মাল নর্মাল বাক্য, নর্মাল বাক্যে, হ্যাঁ নর্মাল বাক্যের ক্ষেত্রে কি বসে দেখো, ইউ এর পরে কি বসে, ইউ প্লাস আর, হ্যাঁ ইউ প্লাস আর, তারপরে হচ্ছে আই প্লাস এম, তারপরে ধরো হির পরে হচ্ছে ইজ, হির পরে ইজ, এরকম যেগুলাই আছে আর কি নর্মাল বাক্যে এগুলা বসে। বাট যখন আমরা সাবজাংটিভ মোডের বাক্যে আসবো, সাবজাংটিভের মোডের বাক্যে আসবো, তখন এই যে ইউ এর পরে বসবে বি, তারপরে হচ্ছে আই এর পরে বসবে বি, হি এর বা শি এর পরে বসবে বি, ঠিক আছে? এইটা তোমরা সবসময় মনে রাখবা, ঠিক আছে? এইটা সবসময় মনে রাখবা যে নর্মাল বাক্যের মধ্যে আই এম ইজ এগুলা বসে, বাট সাবজাংটিভ বাক্যের ক্ষেত্রে এই আই বলো, এম বলো, এই হি বলো, ইউ বলো, দে বলো, সবকিছুর পরে কি বসবে, দিয়ে থাকলেও দে বি, ওকে বি বসবে। এইটা একদম সারা জীবন যাতে মনে থাকে বা সারা জীবন যাতে মনে রাখতে পারো, ওকে? তার মানে এটার অ্যান্সার কি হবে, এটার অ্যান্সার হচ্ছে বি, ওকে? 10 নম্বরের অ্যান্সার বি, আশা করি বুঝতে পারছো। এখন দেখো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আর একটা প্রশ্ন, কি বলা হয়েছে, কারেক্ট সেন্টেন্সটা কারেক্ট করতে বলছে। দেখো ইট ইজ ইম্প্যারেটিভ, এই যে আমরা একটা আরো নতুন একটা বাক্য পাইলাম, ইম্প্যারেটিভ লিখছি আমরা, হ্যাঁ লিখছি, ওকে এই যে সেম ইম্প্যারেটিভ আমরা, তার মানে এটা ঠিক আছে, ইট ইজ ইম্প্যারেটিভ দ্যাট ইউ আর অন টাইম, তারপরে কি দেখো, ইট ইজ ইম্প্যারেটিভ দ্যাট ইউ আর টাইমলি, ইট ইজ ইম্প্যারেটিভ দ্যাট ইউ বি অন টাইম, দেখছো? তার মানে কারেক্ট কোনটা হবে বলো তো দেখি, এই 11 নম্বরের কারেক্ট কোনটা হবে? 11 নম্বরের বলো কি হবে? আমরা কিছুক্ষণ আগেই দেখলাম যে নর্মাল বাক্যের মধ্যে ইউ এর সাথে আর বসে, বাট যখন আমরা সাবজাংটিভ বাক্যের মধ্যে আসবো, এখন আমরা কেমনে বুঝবো এটা সাবজাংটিভ বাক্য? কারণ এই যে আমরা স্পেশাল একটা ওয়ার্ড পাইছি, নাম কি, ইম্প্যারেটিভ। এখন যখন আমরা স্পেশাল ওয়ার্ডটা পাইছি তখনই আমরা বুঝতে পারছি এটা সাবজাংটিভ একটা বাক্য, এবং সাবজাংটিভ বাক্যের মধ্যে সব সময় ইউ এর সাথে কি বসে, ইউ এর সাথে বি বসে। তার মানে এই জায়গাতে দেখো ইউ বি কোথায় আছে, সি নম্বর, তার মানে কারেক্ট অ্যান্সার হচ্ছে সি, ঠিক আছে? কারেক্ট অ্যান্সার কি? কারেক্ট অ্যান্সার হইল সি। বোঝা যায়? সহজ না? খুবই সহজ এবং খুবই জটিল বিষয় আমরা খুবই সহজে শিখতেছি। তারপরের প্রশ্নটা কি দেখো, I moved that দ্য মিটিং, তার মানে এইখানে একটা আমরা আরো একটা স্পেশাল ওয়ার্ড পাইলাম, এটার নাম কি মুভড, ওকে? দেখো আমরা যদি এইরকম করে লিখি তার মানে আমাদের অটোমেটিক্যালি প্রশ্ন মুখস্থ হয়ে যাবে, হ্যাঁ? এইভাবে আমরা যদি রুল করে লিখি যে এই ওয়ার্ডগুলো থাকবে, এগুলা হচ্ছে সাবজাংটিভ, হ্যাঁ এগুলাকে কি বলা হয়, সাবজাংটিভ ওয়ার্ড, সাবজাংটিভ আমি লিখে রাখি, সাবজাংটিভ, হ্যাঁ সাবজাংটিভ ওয়ার্ড, এগুলাকে বলা হয় সাবজাংটিভ ওয়ার্ড। আমি তোমাদের এগুলা দিয়ে দিব পরবর্তীতে, ওকে নো টেনশন। সো আমরা এই জায়গা থেকে আরো একটা নতুন ওয়ার্ড পাইলাম, সেটা মুভড।
কি পাইলাম? আই মুভড, এই যে আমরা গঠনের দ্যাট পাইছি, তারপরে দ্য মিটিং, এটা কি একটা সাবজেক্ট। ওকে, এরপরে ভার্ব যেটা থাকবে সেটার আমাদের কি ফর্ম? বেস ফর্ম বসাইতে হবে। এখন সাবজেক্টের বেস ফর্মটা কি দেয়া আছে দেখো, আই মুভড দ্যাট দ্য মিটিং শুড বি পোস্টপন্ড, তারপরে কি দেখো ওয়াজ পোস্টপন্ড, তারপরে কি দেখো এই যে বি পোস্টপন্ড। তার মানে কি, আমরা যখন দেখছি বি আছে, চোখ বন্ধ করে এটা যদি আমরা দিয়ে দিতাম তাও এটা কারেক্ট হইতো। কিন্তু কিন্তু ডি নম্বরে কি আছে দেখো, ডি নম্বরে আছে মাস্ট বি, মাস্ট বি। তার মানে কি দেখো, এক্সট্রা জিনিস যখনই যুক্ত হবে তখনই সেটা অ্যান্সার ভুল হবে। তার মানে যেহেতু মাস্ট আছে এক্সট্রা জিনিস, তার মানে এটা এখানেই ভুল হয়ে গেছে। ওকে, সো যে বেসিক ফর্মগুলো আছে এটা মনে রাখবা, যে 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 বেস ফর্মগুলো আছে। ওকে, যেমন এই যে এটা বি, এটা একটা বেস ফর্ম। এখন এই বেস ফর্মের সাথে সাথে বলতে কি, এর আগে যদি কোনো কিছু যুক্ত থাকে তাহলেই ঝামেলা। যদি এমন হইতো, যদি এমন হইতো যে ধরো এটা বি পোস্টপন্ড আছে, ওকে, বি পোস্টপন্ডেড মানে বি প্লাস এই যে পোস্টপন্ডেডটা কি, ভার্বের 3 নম্বর ফর্ম। ওকে, এটা অপশনে দেয়া আছে। এর থেকে যদি আরো সহজ অপশন থাকতো, কেমন ধরো বি প্লাস মানে ভার্বের 3 নম্বর থাকতো না, অন্য একটা ধরো অ্যাডজেক্টিভ থাকতো, তাইলে সেটাই অ্যান্সার হইতো। তার মানে সেন্টেন্সটা যত সহজ হবে অ্যান্সার সেইটাই হওয়ার চান্সেস বেশি থাকবে। ডিপেন্ড করবে যে সেন্টেন্সে এর থেকে আরো সহজ সেন্টেন্স আছে কিনা। তুমি যদি এই সি এবং ডি এর মধ্যে চিন্তা করো, সি এবং ডি এর মধ্যে চিন্তা করো, তোমার কাছে সহজ সেন্টেন্স কোনটা মনে হবে? দেখো তো কি আছে, মাস্ট বি পোস্টপন্ডেড। এই যে মাস্ট কথাটা বেশি, তার মানে বেশি যখন যে জিনিস আমরা পাবো এটাই তো কমপ্লেক্স, তার মানে এইটা বেশি কঠিন। কিন্তু উপরেরটা দেখো বি পোস্টপন্ডেড, মানে ডি এবং সি এর মধ্যে আমরা যদি তুলনা করলে সিটা হচ্ছে সহজ। এখন সিটা বেশি সহজ হওয়ার কারণে, মানে বেশি জটিলতা না থাকার কারণে অ্যান্সার হবে এটাতে সি। ঠিক আছে, তার মানে অ্যান্সার হচ্ছে বি পোস্টপন্ডেড। বোঝা গেছে? বুঝতে পারতেছো? ওকে, ঠিক আছে। এখন আসো আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। 13 নম্বর কোশ্চেনটা দেখো কি বলা আছে। 13 নম্বর কি বলা আছে, ইট ইজ নেসেসারি দ্যাট। তার মানে আমরা একটা নতুন আরো একটা ওয়ার্ড পাইলাম, এটার নাম কি নেসেসারি। উপরেরটা কি পাইছিলাম? মুভ। হ্যাঁ, আমরা একটা নতুন ওয়ার্ড পাইলাম নেসেসারি। ঠিক আছে, এটা আমরা লিখে রাখবো। আগে সেন্টেন্সটা দেখি, ইট ইজ নেসেসারি দ্যাট হি ড্যাশ দ্য মিটিং। কি বলা আছে, ইট ইজ নেসেসারি দ্যাট হি ড্যাশ দ্য মিটিং। তার মানে আমাদের এই যে ড্যাট আছে, সাবজেক্ট আছে, এখানে ভার্বের কি ফর্ম বসবে? বেস ফর্ম বসবে। এখন দেখো জয়েন্স, এস যুক্ত আছে বাদ, শুড জয়েন বাদ, শুধু জয়েন, তার মানে অ্যান্সার হচ্ছে এটা। তো আমরা একটা লিখে রাখি, এইখানে হচ্ছে নেসেসারি। কোথায়? নেসেসারি। আমরা আরো একটা ওয়ার্ড পাইলাম, তার মানে আমরা লিখে রাখি, উপরে লিখে রাখি। হ্যাঁ, উপরে লিখে রাখি, আমাদের কতগুলা যে আসে লিখে রাখি। নেসেসারি। ওকে, যাই হোক, নেসেসারি। তো এইটা আমরা আরো একটা ওয়ার্ড পাইলাম। এখন আসো আমরা এই জায়গাতে যাই। ওকে, এইখানে আমরা যাই, কি বলা আছে দেখো। 14 নম্বর প্রশ্নটা দেখো। উই প্রপোজ দ্যাট। তার মানে আমরা একটা নতুন আরো শব্দ পাইলাম, এটার নাম কি? প্রপোজড। ওকে, দ্যাট, তারপরে হি, এইখানে কি ভার্বের বেস ফর্ম বসবে। এখন খোঁজো তো দেখি এই জায়গাতে ভার্বের বেস ফর্ম কোথায় আছে। এটা নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তির প্রশ্ন। কি দেয়া আছে দেখো, টেক। ওকে, আমরা পেয়ে গেছি, তার মানে এটাই কারেক্ট হবে। দেখো এগুলো হবে না কেন? কারণ এটার সাথে ই যুক্ত আছে বি নম্বরটাতে, এটা টুক ভার্বের 2 নম্বর ফর্ম আছে, এটার সাথে ইজ টেকিং এক্সট্রা জিনিস যুক্ত আছে, তার মানে অ্যান্সার হবে এইটা মানে কি? টেক। তার মানে অ্যান্সার হচ্ছে এ, যে উই প্রপোজ দ্যাট হি টেক এ ভ্যাকেশন। এখন দেখো ঝামেলাটা কোথায় হয় এই টাইপের প্রশ্নগুলোতে। তুমি যখন হি দেখতে পাও, তোমার কাছে মনে হবে যে ভাই হি তো থার্ড পারসন না। এখন থার্ড পারসনের সাথে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এর সাথে কি হয়? ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়, তার মানে তো ভাই হি এইরকম হওয়ার কথা, টেক্স হওয়ার কথা। তাইলে হি টেক্স না হয়ে কেন টেক হইল? কারণ তুমি এই জায়গাতে সাবজাংটিভের ব্যবহার করতেছো। কেমনে বুঝছো? এই যে প্রপোজড, এই কথাটা দেখে, প্রপোজড প্লাস হচ্ছে দ্যাট, তারপরে সাবজেক্ট, এই স্ট্রাকচার যদি থাকে, মানে ধরো স্পেশাল ওয়ার্ড প্লাস দ্যাট প্লাস যদি সাবজেক্ট থাকে, এরপরে ভার্ব যাই বসুক না কেন সেটার বেস ফর্ম বসবে। এখন বেস ফর্মের সাথে তো কখনো এস বা ইএস যুক্ত হয় না, এই জন্যই এইখানে টেক্স না হয়ে হবে হচ্ছে টেক। যদিও এইখানে ভার্ব
যাই থাকুক না কেন, যদিও এখানে সাবজেক্ট যাই থাকুক না কেন, ঠিক আছে। সো এইটা হচ্ছে এখানকার বিষয়, ঠিক আছে। এইটা কি কখনো আর ভুল হবে? সো অনেকে এই যে হি এর পরে টেক্সট দিয়ে মনে করতা যে 1 মার্ক তো পেয়ে গেলাম, কিন্তু 1 মার্ক তুমি পাইলা না। ওকে, তার মানে আমরা এই জায়গাতে আরো একটা ওয়ার্ড লিখে রাখি, এটার নাম হচ্ছে প্রপোজড। প্রপোজড, ঠিক আছে, প্রপোজড। ওকে, এটা আমরা লিখে রাখলাম। এর পরের প্রশ্নে আমরা চলে যাই। 15 নম্বর প্রশ্ন দেখো, এটা চট্টগ্রাম ইউনিভার্সিটিতে আসা একটা প্রশ্ন। কি বলা আছে দেখো, দ্য বস প্রিফার দ্যাট, তার মানে আমরা আরো একটা শব্দ পাইলাম, এটার নাম কি প্রিফার। বস কি করে? প্রিফার করে, পছন্দ করে, সে আসলে এইটা মানে ভালোবাসে। দ্যাট হি ড্যাশ উইথ হিজ ক্লায়েন্ট পার্সোনালি, হ্যাঁ, সে ক্লায়েন্টের সাথে পার্সোনালি কথা টথা বলতে আর কি ভালোবাসে। ওকে, সো এখন দেখো এইখানে কি বলা আছে, স্পক ভার্বের 2 নম্বর ফর্ম, বা স্পিক এইটা ভার্বের বেস ফর্ম। তারপরে কি দেখো, ইজ টু স্কিপ এক্সট্রা জিনিস, স্পিকিং এক্সট্রা জিনিস আইএনজি যুক্ত আছে, তার মানে কারেক্ট হবে কি? কারেক্ট হবে হচ্ছে বি। তার মানে আমরা আরো একটা শব্দ পাইলাম, সেটার নাম কি? সেটার নাম হচ্ছে প্রিফার। আমরা লিখে রাখি প্রিফার, প্রিফার। ওকে, আমরা আরো একটা শব্দ পাইলাম। সো এই জায়গা থেকে আমরা এই শব্দগুলাকে মনে রাখবো। 16 নম্বর প্রশ্নটা দেখো, 16 নম্বর প্রশ্ন কি বলা আছে, এ টিচার অলওয়েজ প্রিফার্স, তার মানে ওই যে আমরা প্রিফার শব্দ পাইছি, দ্যাট হার এভরি সিঙ্গেল স্টুডেন্ট, তার প্রত্যেকটা স্টুডেন্ট, এখন ভার্বের বেস ফর্ম বসবে, স্পিক দ্য ট্রুথ, এস যুক্ত আছে বাদ, উইল স্পিক, উইল এক্সট্রা জিনিস বাদ। এরপরে আমরা যদি আসি সি নম্বরে, দেখো কি বলা আছে, স্পিক দ্য ট্রুথ, এই যে এটা হচ্ছে বেস ফর্ম আছে, তার মানে কারেক্ট অ্যান্সার হচ্ছে এটা, শ্যাল স্পিক, ডি নাম্বার বাদ, তার মানে কারেক্ট অ্যান্সার হচ্ছে সি। ঠিক আছে, কারেক্ট অ্যান্সার কি? কারেক্ট অ্যান্সার হচ্ছে সি। ওকে, সি। তারপরে কি দেখো, তারপরে আমরা আরো একটা শব্দ পাইলাম, আই রিকোয়েস্ট দ্যাট, এই জায়গাতে আমরা একটা নতুন শব্দ পাইলাম, লিখে রাখি রিকোয়েস্ট, রিকোয়েস্ট লিখে রাখি রিকোয়েস্ট। এখানে কি আছে, আই রিকোয়েস্ট দ্যাট, আই রিকোয়েস্ট দ্যাট দ্য ওয়ার্ক, এখন কি বলা আছে দেখো, ইজ ডান, বি ডান, ইজ ডানিং, শুড ডানিং। দেখো কেন হবে না, মানে কোনগুলা হবে না, এটা তো তুমি চোখ বন্ধ করে যদি অ্যান্সার করো, যেহেতু বি দেখছো এটাই অ্যান্সার। তার মানে কি, আমরা কি জানি নর্মাল বাক্যের মধ্যে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার এগুলা আমরা ব্যবহার শিখছি, যে ধরো হি ইজ, দে আর, ইউ আর, এগুলা শিখছি। বাট যখন সাবজাংটিভ বাক্য আসবে তখন যাই সাবজেক্ট থাকুক না কেন, যদি বি বসে, বি থাকে, সেটা তার সাথে বসে যাবে। তার মানে দ্য ওয়ার্ক বি ডান, এটা হবে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, বুঝতে পারছো? তো এইভাবে এই প্রশ্নগুলোকে খুবই সহজে, খুবই ইজিলি এগুলাকে কারেক্ট করা যায়। ওকে, এগুলাকে খুবই সহজে কারেক্ট করা যায়। এখন প্রশ্ন আসো, 18 নম্বর প্রশ্ন, দ্য চেয়ারম্যান রিকোয়েস্টেড দ্যাট, কি বলা আছে, দ্য চেয়ারম্যান রিকোয়েস্টেড দ্যাট, মানে চেয়ারম্যান কি করলো, রিকোয়েস্ট করলো। ওকে, চেয়ারম্যান রিকোয়েস্টেড দ্যাট। ওকে, তা আমরা এইখানে আরো একটা আমরা নতুন শব্দ পাইলাম, উপরেরটা আমরা লিখছি রিকোয়েস্ট, রিকোয়েস্ট, রিকোয়েস্ট লিখছি, আমরা নতুন শব্দটা লিখি নাই মনে, হ্যাঁ লিখছি, রিকোয়েস্ট লিখছি। ওকে, সো এইখানে দেখো কি বলা আছে, দ্য চেয়ারম্যান রিকোয়েস্টেড দ্যাট, তার মানে দেখো এইখানে আমাদের সাবজেক্ট প্লাস হচ্ছে ভার্বের বেস ফর্ম বসতে হবে। তাহলে কি দেখো, দ্য চেয়ারম্যান রিকোয়েস্টেড দ্যাট দ্য মেম্বার স্টাডি, কি বলা আছে, দ্য মেম্বার্স স্টাডি দ্য প্রবলেম মোর কেয়ারফুলি, তারপরে কি দেওয়া আছে, দ্য প্রবলেম ওয়াজ মোর কেয়ারফুলি কি স্টাডিড, তারপরে কি দেওয়া আছে দেখো, উইথ মোর কেয়ারফুলি দ্য প্রবলেম কুড বি স্টাডিজ, দ্য মেম্বার্স স্টাডিড মোর কেয়ারফুলি ইন দ্য প্রবলেম। দেখো এই সেন্টেন্সটাকে কিন্তু বিভিন্নভাবে ঘুরে পেঁচায় দেওয়া হয়েছে। প্রথম সেন্টেন্সটা কি দেওয়া, প্রথম বাক্যটা কি দেওয়া আছে এ নাম্বারে, দ্য মেম্বার স্টাডি, তার মানে দেখো এটা কি সাবজেক্ট। ওকে, তারপর দেখো স্টাডি কি ভার্বের বেস ফর্ম দিয়ে দিছে, তার মানে কারেক্ট হবে এটাই। পরেরটা কেন হবে না, দেখো এখানে ওয়াজ মোর কেয়ারফুলি স্টাডিড, এই যে এগুলা গজামিল পাকায় দিছে, তারপরে উইথ দিয়ে শুরু করছে, মানে সেন্টেন্সের শেষ থেকে উল্টা দিকে নিয়ে আসছে, এই জন্য ভুল। 2 নম্বরটা কি দেখো, দ্য মেম্বার্স স্টাডিড, এই যে ভার্বের পাস্ট ফর্ম ব্যবহার করে ফেলছে। সো এই জিনিসগুলা একদম এই জায়গা থেকে বাদ। সো এইখানে কারেক্ট অ্যান্সার কি, এইখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে এ নাম্বার। ওকে, সো এইগুলা হচ্ছে খুবই সহজ, খুবই সহজে এই জিনিসগুলা মানে বোঝা যায়, বা সহজেই এইগুলা জিনিস ইজিলি পারা যায়। ঠিক আছে, বোঝা গেছে? ওকে, এখন আসো আমাদের পরবর্তী কোশ্চেনে, 19 নম্বর কোশ্চেন। দেখো কি বলা আছে, দ্য স্টুডেন্টস ওয়েন্ট টু প্রিন্সিপাল অ্যান্ড রিকোয়েস্টেড, এই যে আবার আমরা পাইছি স্পেশাল ওয়ার্ড রিকোয়েস্টেড,
দ্যাট দ্য এক্সামিনেশন ড্যাশ পোস্টপন্ডেড। দ্য এক্সামিনেশন ড্যাশ পোস্টপন্ডেড, তার মানে এইখানে কি বসবে, এইখানে কি বসবে, আমাদের ভার্বের একটা বেস ফর্ম বসাইতে হবে। দেখো কি আছে, বি, চোখ বন্ধ করে আমরা যদি দিয়ে দিই হয়ে গেল, তার মানে দ্য এক্সামিনেশন বি। মানে অপশনে যদি বি থাকে, তুমি যদি বুঝতে পারো যে এটা হচ্ছে সাবজাংটিভ একটা স্পেশাল ওয়ার্ড, সাবজাংটিভ ওয়ার্ড একটা, এটা স্পেশাল ওয়ার্ড সাবজাংটিভের, তুমি যদি বুঝতে পারো, আর যদি দেখো দ্যাট প্লাস সাবজেক্ট আছে এরপরে যদি বি থাকে, এটা চোখ বন্ধ করে অ্যান্সার হয়ে যাবে। ওকে, কারণ এই জায়গাতে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, শ্যাল, শুড, বি এগুলা কখনোই যুক্ত হয় না যদি বি থাকে। বি হচ্ছে অনেক পাওয়ারফুল। তোমরা জানো না কার্ড খেলো না, কার্ড খেলার সময় কি মানে ওই যে কি বলে ব্ল্যাক আইকনটাকে কি নাম বলে আমার মনে হচ্ছে না, ওইটা যখন আমরা দিই তখন কি হয় আর কারো পাওয়ার থাকে না। হ্যাঁ, কার্ড সম্পর্কে আমার অত বেশি আইডিয়া নেই। শাওনের সাথে আমি খেলি, ও হচ্ছে আমার কাজিন, ও ডিএমসি তে পড়াশোনা করে, ও এসবে অনেক এক্সপার্ট, ও আমাদের বুঝায় দেয় মাঝে মধ্যে, আমরা একসাথে হইলে ও বুঝায় দেয়। হ্যাঁ, তো এই আর কি, তো সেরকম হচ্ছে পাওয়ারফুল হয়েছে এ বি, ঠিক আছে, এরকম পাওয়ারফুল হচ্ছে এ হচ্ছে বি। ওকে, তারপরে দেখো এই জায়গাতে দেখো 20 নম্বর কি বলা আছে, ইট ওয়াজ রিকমেন্ডেড দ্যাট। হ্যাঁ, ইট ওয়াজ রিকমেন্ডেড দ্যাট, আমরা একটা নতুন শব্দ পাইলাম রিকমেন্ডেড, তারপরে দেখো দ্যাট প্লাস সাবজেক্ট আছে, আমরা লিখে রাখি রিকমেন্ডেড, রিকমেন্ডেড, রিকমেন্ডেড আমরা লিখে রাখি আগে। হ্যাঁ, পরে মনে থাকবে না আমাদের, তাইলে আমাদের রিকমেন্ডেড, রিকমেন্ডেড, রিকমেন্ড আমরা জাস্ট লিখে রাখি রিকমেন্ড, ওই মূল শব্দটাই আমরা লিখে রাখলেই হবে রিকমেন্ড। ওকে, সো আমরা এখানে কি পাইলাম, রিকমেন্ডেড। ইট ওয়াজ রিকমেন্ডেড দ্যাট শি ড্যাশ ফর এ শর্ট লিভ অফ অ্যাবসেন্ট। তার মানে আমাদের এই জায়গাতে ভার্বের একটা বেস ফর্ম খুঁজতে হবে। দেখো কি বলা আছে, অ্যাপ্লাইজ, ইএস যুক্ত আছে, তার মানে এটা বাদ। অ্যাপ্লাই, তার মানে এইটাই কারেক্ট। অ্যাপ্লাইড এটাও বাদ, হ্যাড অ্যাপ্লাইড এটাও বাদ। ওকে, তার মানে কারেক্ট অ্যান্সার কি, অ্যাপ্লাই। দেখো খুবই সহজে, জাস্ট একটা রুলের মাধ্যমে আমরা এতগুলা জিনিস খুবই সহজে পারতেছি। হ্যাঁ, একটা রুলের মাধ্যমেই আমরা এই জিনিসগুলা খুব সহজে, খুব ইজিলি এগুলা জিনিস আমরা পারতেছি। এরপরের প্রশ্নটা কি দেখো, দ্য ম্যানেজার রিকমেন্ডেড দ্যাট। দ্য ম্যানেজার কি করছে, রিকমেন্ড করছে। এই যে আমরা নতুন শব্দ যেটা পাইছি, কি বলা আছে দেখো, দ্যাট এর পরে আমাদের সাবজেক্ট প্লাস ভার্বের বেস ফর্ম বসবে। এখন দেখো কি বলা আছে, দ্য এমপ্লয়ি বি গিভেন, ওকে, 2 days লিভ। ওকে ভাই, এটা তো কারেক্ট অ্যান্সার দিয়ে আসলাম। হ্যাঁ, এটা কি কোনো ভুল আছে? সেন্টেন্সে ভুল আছে, সেন্টেন্সের স্ট্রাকচার, পুরো সেন্টেন্সের স্ট্রাকচার ঠিক আছে, বাট পুরো সেন্টেন্সটা ভুল আছে। বি নাম্বারটা কি দেখো, সেম সেন্টেন্স, দ্য এমপ্লয়ি বি গিভেন 2 days লিভ। এই জন্য তোমাকে তাকাইতে হবে, ভাই বি পাইছি, হ্যাঁ সবই ঠিক আছে, আপনি বলছেন বি সামনের কিছু না থাকলে ওইটাই অ্যান্সার, কিন্তু একটু খেয়াল রাখতে হবে। খেয়ালটা কি দেখো, এই জায়গাতে ডেসটা কিভাবে লেখা আছে, DAYS। ওকে, পরের ডেসটাতে কি লেখা আছে দেখো, DAYS তারপরে অ্যাপোস্ট্রফ। এই ডেস মানে কি জানো, এই ডেস মানে হচ্ছে ডে ইজ। ওকে, যেমন দেখো না ইটস লেখো না, ইটস এইভাবে মানে কি ইট ইজ লেখো না। সো এইখানে যদি তুমি এইভাবে সেন্টেন্সটা বানাও, দ্য এমপ্লয়ি বি গিভেন 2 days ডে ইজ লিভ, তাহলে কি সেন্টেন্সটা ভুল হবে না? এই জন্য এটা কারেক্ট অ্যান্সার হবে না। তোমাদের ডেস লিখতে হলে যে অনেকগুলা দিনের, তাইলে তোমাকে এইভাবে লিখতে হবে, ঠিক আছে, 2 দিনের, তুমি এটা দ্বারা এর বোঝাচ্ছ। ওকে, এগুলো হচ্ছে সিম্পল ভুল যেগুলো তোমাকে করে দিবে, যার কারণে বি নম্বরটা হচ্ছে ঠিক, এইটা হচ্ছে ঠিকভাবে লেখা আছে, এইটা ভুলভাবে লেখা আছে উপরেরটা, যার কারণে এই নাম্বারটা হচ্ছে ভুল। ঠিক আছে, এই নম্বরটা হইলো ভুল। এইটা গেল 21 নম্বর। এখন দেখো 22 নম্বর প্রশ্নে কি আছে। 22 নম্বর প্রশ্ন দেখো, 22 নম্বর প্রশ্ন কি বলা আছে, দা পার্সোনাল কনসার্ন রিকমেন্ডেড দ্যাট ম্যানেজার্স ড্যাশ অ্যাপার্ট ফ্রম আদার স্টাফ ডিউরিং লাঞ্চ। এখন দেখো আমরা কি স্পেশাল ওয়ার্ড পাইছি না? স্পেশাল ওয়ার্ড কিন্তু পাইছি। তারপরে কি আছে, দ্যাট আছে, ম্যানেজার কি সাবজেক্ট আছে, এরপরে আমাদের যে ভার্বটা বসবে এটার কি ফর্ম বসবে, এটার বেস ফর্ম বসবে। এখন তাইলে বসাও বেস ফর্মগুলো কি 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 আছে দেখো, নট টু সিট আর নট টু সিটিং, নট সিট নট সিটিং। ওই যে তোমাকে একটা কথা আমি বলছিলাম না যে বেশি ঝামেলা পাকাবা না, বেশি ঝামেলা দরকার নাই। তার মানে দেখো ঝামেলা মুক্ত সেন্টেন্স কোনটা, দেখো তো সি নম্বর সেন্টেন্সটা কি, নট সিট মানে নট জাস্ট সিট, মানে মেইন যে ভার্বটা ইউজ করছে ওইটার সামনে একটা নট,
আগেরটা দেখো নট টু সিট, তার মানে একটা বেশি দিয়ে দিছে, তার মানে এটা ঝামেলা। আর নট টু সিটিং, এটা তো আরো বেশি ঝামেলা, আইএনজি যুক্ত। এইটা দেখো নট সিটিং, নট দিয়ে আবার সিটিং দিয়ে দিছে, তার মানে সব থেকে সহজ সরল সেন্টেন্স কোনটা? সব থেকে সহজ সরল সেন্টেন্স হচ্ছে এই সি নম্বরটা। তার মানে অ্যান্সার কি? অ্যান্সার হইল সি। ঠিক আছে, বোঝা গেছে কেন কেন হচ্ছে 22-এর সি অ্যান্সার? এই কারণে 22-এর সি অ্যান্সার। ওকে, 23 নম্বরটা কি দেখো, 23 নম্বরটা কি দেখো। আচ্ছা যাই হোক, আমাদের সাথে যারা যোগাযোগ করতে চাও, যেমন আমাদের কোর্স, আমাদের পেইড কোর্সে যারা ভর্তি হইতে চাও, তারা এই নাম্বারে সুন্দর করে একটা হোয়াটসঅ্যাপে জাস্ট নক দিয়ে রাখো। আমাদের এখন প্রি অ্যাডমিশন চলতেছে, মানে তুমি জাস্ট বলে রাখতেছো, যেমন আমরা একটা লিমিটেড স্টুডেন্ট পড়াবো, হ্যাঁ, যেমন আমাদের ধরো 100 স্টুডেন্ট বা 150 স্টুডেন্ট, আমাদের স্পেসিফিক স্টুডেন্ট থাকবে। সো আমরা যখন ভর্তি শুরু করব, তখন তুমি যাতে ফ্রিতে আমাদের সাথে মানে মানে তখন যাতে তোমাকে আমরা সিটটা দিতে পারি, হ্যাঁ। কারণ আমাদের প্রায় 1-1.5 মাস ফ্রি ক্লাস চলবে এইভাবে। তুমি ফ্রিতে আগে ক্লাস করে দেখো, তোমার যদি ক্লাস পছন্দ হয় আমাদের, তারপরেই তুমি ভর্তি হবা। যে ক্লাস ভালো আছে, ক্লাসের কোয়ালিটি ভালো, আমি বুঝতেছি, তাইলে ভর্তি হবো। আমাদের এক্সাম সিস্টেম তোমাদেরকে আমরা ফ্রি করে দিব, সবকিছু আগে দেখবা, তারপরে ভর্তি হবা। ওকে, এইটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। তো যাই হোক, এক্সট্রা কথা। এখন দেখো 23 নম্বর কি বলা আছে, দা অফিস রিকোয়ারিস, তার মানে আমরা আরো একটা নতুন শব্দ পাইলাম, সেটার নাম কি? রিকোয়ার। রিকোয়ার, আমরা একটা নতুন শব্দ পাইলাম, এটার নাম হচ্ছে রিকোয়ার। ওকে, রিকোয়ার, আমরা একটা নতুন শব্দ পাইলাম, এটা লিখে রাখি। তার মানে কি দেখো, দ্য অফিস রিকোয়ার দ্যাট উই, এখন বাকি আমরা সেম ভাবে দেখবো। এই যে রিকোয়ার স্পেশাল ওয়ার্ড পাইছি, দেখো কি বলা আছে, হ্যাভ কমপ্লিটেড। কমপ্লিটেড, কমপ্লিট, শুড কমপ্লিট, তার মানে এক্সট্রা জিনিস এগুলা। হ্যাভ, হ্যাভ যুক্ত এক্সট্রা ইডি যুক্ত আছে, যেটা বেস ফর্মই না, এটা পাস ফর্ম, এটা তো কখনোই বেস হইতে পারে না। তার মানে অ্যান্সার হচ্ছে সি। ঠিক আছে, অ্যান্সার কি? অ্যান্সার হইল সি। অ্যান্সার হইল সি। বলো অ্যান্সার কি? অ্যান্সার হইল সি। পিডিএফ কিভাবে পাবো? পিডিএফ পাইতে গেলে তোমরা জাস্ট এই পিডিএফটাই যদি পাইতে চাও, এই আমাদের লাইভগুলো শেয়ার করবা, করে ইনবক্সে একটা স্ক্রিনশট দিলেই পিডিএফ এর আমরা তোমাকে লিংক দিয়ে দিব। ওকে, ওকে, ঠিক আছে, এইটা হচ্ছে এখানকার বিষয়। এখন আসো পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন 24 নম্বর প্রশ্ন দেখো, দ্য ইউনিভার্সিটি রিকোয়ার্স, এই যে আমরা সেটাই পাইলাম, ওই শব্দ আমরা স্পেশাল ওয়ার্ড, দ্যাট অল ইটস স্টুডেন্ট ড্যাশ এ কোর্স অন ফিল্ম। ঠিক আছে, তার মানে আমাদের এই জায়গাতে ভার্বের একটা বেস ফর্ম বসাইতে হবে। তাইলে দেখো কি বলা আছে, টুক, প্রথমেই ভার্বের 2 থাকার কারণে রিজেক্টেড। টেক, এটা ভার্বের বেস ফর্ম, তার মানে বি অ্যান্সার। হ্যাভ টু, শুড এক্সট্রা জিনিস, তার মানে এটা প্রথমেই বাদ। ওকে, এটা হয়ে গেছে। এখন দেখো 25 নম্বর কি বলা আছে, এনবিআর রিকোয়ার, মানে এনবিআর এর কি রিকোয়ার, কি রিকোয়ার্স আছে, তার মানে আমরা নতুন একটা শব্দ পাইলাম, এটার নাম কি? রিকোয়ার্স। রিকোয়ার্স, তার মানে আমরা কি লিখছি না, ওই জায়গাতে লিখছি কিন্তু রিকোয়ার্স। রিকোয়ার্স ড্যাশ বিফোর দ্য এন্ড অফ দ্য ফাইন্যান্সিয়াল ইয়ার। ওকে, তার মানে কি দেখো, আমরা কিন্তু স্পেশাল ওয়ার্ড পাইছি, এরপরে আমাদের দ্যাট লাগবে, তারপরে সাবজেক্ট লাগবে, তারপরে ভার্বের বেস ফর্ম লাগবে। তাহলে দেখো তো দেখি সবকিছু ঠিকঠাক কোথায় আছে। কি এ নাম্বারে আছে দেখো, দ্যাট E10 ফর্মস বি সাবমিটেড, তারপরে দেখো E10 ফর্ম সাবমিশন, ফর E10 মানে E10 ফর্মস টু বি সাবমিটেড, দ্যাট E10 ফর্মস শুড বি সাবমিটেড। দেখো তো সব থেকে সহজভাবে কোনটাই ঠিকঠাক আছে, এ নম্বরটাই কি আছে দেখো, দ্যাট আছে। তারপরে কি দেখো, E10 ফর্মস, এটা একটা সাবজেক্ট আছে, তারপরে কি দেওয়া আছে, বি আছে। তার মানে তুমি যদি চোখ বন্ধ করেও দিতে চাও, ঝামেলা মুক্ত বিটাকে দিয়ে দিলেই তোমার কারেক্ট অ্যান্সার হবে। তার মানে এটা কারেক্ট অ্যান্সার হইলে এটা, তারপরে ডট 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 বাকি দেবে। তার মানে 25-এর অ্যান্সার কি? 25-এর অ্যান্সার হইলো এ। 25-এর অ্যান্সার কি? 25-এর অ্যান্সার হইলো এ। শোনা কি যাচ্ছে ঠিকঠাক? শোনা কি যাচ্ছে? ওকে, ঠিক আছে। ওকে, আচ্ছা, এরপর দেখো, ওকে কি বলো? হ্যাঁ,
আসতেছো কেন? হ্যাঁ, ওকে ঠিক আছে। আচ্ছা 26 নম্বর দেখো, তোমরা খুবই ভালো স্টুডেন্ট, মানে চুপ করে ক্লাসে এসে বসে থাকো, কোনো কথাবার্তা বলার প্রয়োজন নেই, গভীর রাত তো এই জন্য তো ব্যাপার না, জাস্ট দেখো আমার ক্লাস আসলে তোমরা দেখলেই মজা পাবা। হ্যাঁ, কারণ এইখানে আমি সবকিছু বুঝায় বুঝায় দিচ্ছি, এইভাবে ইংরেজিটা তোমাদের সলভ করে দিতে পারলে আমি মন থেকে শান্তি পাবো একটা। হ্যাঁ, আমার ইচ্ছাও ছিল এক সময় যে তোমাদের এরকম করে একটা ফ্রি প্ল্যাটফর্ম তৈরি করব, যেখানে তোমরা পড়বা, খালি পড়বা আর পড়বা, খালি পড়বা, টাকা পয়সা ছাড়া। হ্যাঁ, তো দেখি সেই উদ্দেশ্য সফল হয় কিনা। মানুষের তো বিভিন্ন ইচ্ছা থাকে, আমারও এমন একটা ইচ্ছা আছে, ছোট্ট একটা ইচ্ছা, যে তোমাদেরকে সবকিছু ফ্রিতে পড়ানোর। দেখি সবকিছু ফ্রিতে আল্লাহ তৌফিক দান করেন কিনা তোমাদেরকে পড়ানো। ওকে, অলরেডি মনে করো আমি তোমাদের জন্য যে যে ক্লাসগুলো দিয়েছি খুবই ভালো, যেমন আমার দেখলে খুব ভালো লাগে, যখন ধরো মন খারাপ থাকে আমি ইউটিউবে গিয়ে দেখি আমার একটা ভিডিও 2 লাখের বেশি মানুষ দেখে ফেলছে। হ্যাঁ, 2 লাখ প্লাস আমার একটা ক্লাস, তাও আবার 16 ঘন্টার ক্লাস, 1-2 মিনিটের 1-2 ঘন্টার ক্লাস না। সো দেখলে ভালো লাগে। সো এই ক্লাসগুলো যখন তোমাদের দেখা গেল একসাথে করে আপলোড করবো, তখনও দেখবা যে অনেক স্টুডেন্টের হেল্প হবে। হ্যাঁ, সো দেখা যাক, এগুলা ফিউচার প্ল্যান, এবং ফিউচার জিনিস ফিউচারেই ভালো লাগে দেখতে। ওকে, এই জায়গাতে দেখো আমরা, ওকে এটা তো আমরা দেখছি না। হ্যাঁ, 27 নম্বর প্রশ্ন দেখো কি বলা আছে, আই সাজেস্ট, আমরা নতুন একটা শব্দ পাইছি, আই সাজেস্ট দ্যাট হি ড্যাশ অ্যাজ সুন অ্যাজ পসিবল। তার মানে আমাদের এই জায়গাতে দেখো হির পরে আমাদের কি বসাইতে হবে, হি থাকা যাই থাক না কেন, ভার্বের বেস ফর্ম। দেখো কি আছে, গো টু দা ডক্টর, গোস প্রথমেই বাদ, ওয়েন্ট ভার্বের কি পাস্ট ফর্ম তাই বাদ, নান অফ দ্য অ্যাবভ মানে এটা তো আরো বাদ। কারণ কি, আমাদের এই নাম্বার ঠিক আছে, গো টু দা ডক্টর। অনেকেই ভাববা যে ভাই হির পরে তো গোস বসে, তাইলে কেন আপনি গো দিলেন? গো দিলাম একটাই কারণে, কারণ আমরা এইখানে সাজেস্টেড স্পেশাল ওয়ার্ড পাইছি, এবং সেই স্পেশাল ওয়ার্ডটা আমরা তোমাদের জন্য লিখে রাখবো। তোমাদের জন্য আমরা সেই স্পেশাল ওয়ার্ডটা লিখে রাখবো। স্পেশাল ওয়ার্ড কি করব, লিখে রাখবো। হ্যাঁ, আমাদের কি জায়গা হবে কল্যাণের মতো, অনুপমের মতো? কি ওয়ার্ড দেখলাম আমরা? সাজেস্ট না, সাজেস্ট, সাজেস্ট। ওকে, সাজেস্ট আমরা লিখে রাখি। ওকে, এরপরের আমরা পরের কোশ্চেনে যাই, সাস্টের কোশ্চেন। ওকে, সাস্টের কোশ্চেন দেখো কি বলা আছে, আই সাজেস্ট দ্যাট শি। শি এর পরে কি আছে? কোনো কিছুই নাই। তার মানে আমরা এই যে সাজেস্ট স্পেশাল ওয়ার্ড পাইছি, দ্যাট পাইছি, তারপরে সাবজেক্ট পাইছি, এরপরে ভার্বের কি হবে? বেস ফর্ম হবে। এখন তাইলে আমরা ভার্বের বেস ফর্মটা নিয়ে বসি। হ্যাঁ, তাহলে দেখি কি হয়। কি দেয়া আছে দেখো, মিট, মিটস, মিটিং, মিট। এখন দেখো তোমরা যারা মিট বানান জানো না, বা মিটের পাস্ট ফর্ম, প্রেজেন্ট ফর্ম, পার্টিসিপল ফর্ম যারা জানো না, তারা এই প্রশ্নে কনফিউজ হয়ে যাবা। প্রথমেই তো বুঝতে পারবা এস যুক্ত আছে মিটস এর সাথে, এটা বাদ, আইএনজি যুক্ত আছে এটাও বাদ, কিন্তু এই মিট আর এই মিটের মধ্যে কোনটা হবে? হ্যাঁ, মিট এবং এই মিটের মধ্যে। সো এই মিট হইল এইটার বেসিক বা এটার বেস, আর এইটা হইলো এটার পাস্ট ফর্ম। ওকে, সো এই জায়গাতে কারেক্ট কোনটা হবে? কারেক্ট হবে এ। ওকে, আই সাজেস্ট দ্যাট শি মিট দ্য হেড অফ দ্য ডিপার্টমেন্ট। ওকে, বুঝতে পারছো? সো এই দেখো, এই হি দেখে শি দেখে কখনো কনফিউজ হওয়া যাবে না, কারণ যাই থাক না কেন তোমার ভার্বের বেস ফর্ম বসাইতে হবে। ওকে, এই জন্যই কিন্তু তোমাকে প্রশ্নগুলো দেওয়া হয়। ওকে, এরপরের প্রশ্ন দেখো, 29 নম্বর প্রশ্ন কি বলা আছে, আই সাজেস্টেড দ্যাট হি ড্যাশ দেয়ার। কি দেয়া আছে? ওয়েন্ট প্রথমেই বাদ, গো, তার মানে এটাতে গো অ্যান্সার হবে। আই সাজেস্ট দ্যাট, বুঝতে পারছো? পরেরটা গোস, গন, সবগুলা বাদ, একই জিনিস বারবার। 30 নম্বর প্রশ্ন দেখো, সেম সাজেস্ট আছে, তাইলে এরপরে কি হবে? দ্য গার্ল ড্যাশ, এইখানে দেখো ওকে এই দ্যাট আছে, তারপরে হচ্ছে সাবজেক্ট, তারপরে ভার্বের বেস ফর্ম। এখন দেখো ভার্বের বেস ফর্ম কি আছে, এই যে দেখো এইখানে দেখো বি সেন্ডিং, বি এর সাথে আইএনজি যুক্ত করে দিছে। দেখো বি সেন্ড, তারপরে দেখো শুড বি সেন্ডিং, শুড বি সেন্ড। দেখো সহজ, সব থেকে সহজ সরল সেন্টেন্স কোনটা? বি যুক্ত, বি নাম্বারটা। তার মানে অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে বি। ঠিক আছে, বোঝা গেছে? তার মানে অ্যান্সার কি? অ্যান্সার হইলো বি। বুঝতে পারছো? এই টপিকের উপরে যদি তোমরা পরীক্ষা দিতে চাও, এই যে www.nirbhar.net এই ওয়েবসাইট ভিজিট করো। এটা জনগণের জন্য আমরা ফ্রি করে দিছি আপাতত, পরবর্তীতে তোমাদের থেকে মানি নিব টাকা টাকা। হ্যাঁ,
কারণ এইটাতে আমাদের প্রায় অনেক টাকা চলে গেছে, অনেক 2 লাখের বেশি, আরো যাবে। ঠিক আছে, ওকে। এই দিকে দেখো, আপাতত ফ্রি আছে, ফ্রি পরীক্ষা দিতে থাকো। কি বলা আছে? দ্য ডক্টর সাজেস্টেড দ্যাট শি নট, তার মানে এই যে আমরা সাজেস্টেড স্পেশাল ওয়ার্ড পাইছি, তারপরে দ্যাট, এরপরে শি নট, ওকে। তারপরে আমরা দেখি কি বলা আছে? স্মোকস, এস বাই এস যুক্ত আছে, বাট টু স্মোক, টু এক্সট্রা যুক্ত আছে, স্মোকিং বাদ এই যে ডি নাম্বারে অনলি বেস ফর্ম যুক্ত আছে, বেস ফর্মটা আছে, সেটার নাম হচ্ছে স্মোক, তার মানে অ্যান্সার হচ্ছে ডি। ঠিক আছে, খুবই সহজ, খুবই সহজ। ক্লাস করলে তোমার সবকিছু সহজ মনে হবে এবং এর বাইরে তোমাকে আর কোনোদিন পড়তে হবে না। এর থেকে তুমি আরো কি চাও? মানে আমার কাছে যত প্রশ্নের কালেকশন আছে, মানে এইখানে প্রিভিয়াস 40 বছর রাখা যত প্রশ্ন, যত বিশ্ববিদ্যালয়ের টপিক বেস তোমাকে আমি সলভ করাচ্ছি। নট এ সিঙ্গেল ওয়ান প্রশ্ন, সহজ হোক কঠিন হোক যাই হোক না কেন, সহজ জিনিস পড়ে নিও এমন স্বভাব আমি করতেছি না, আমি পড়াচ্ছি। সো তুমি জাস্ট ক্লাস করবা, আর কিচ্ছু করার দরকার নেই। আমি তোমাকে বলে দিই, কেউ যদি এমন করতে পারো যে জীবনে বই খোলো নাই, জাস্ট ক্লাস করছে, এই পিডিএফ গুলা দেখছো, হ্যাঁ, তোমার আর কিচ্ছু করা লাগবে না, সব প্রশ্নই তুমি কমন পেয়ে যাবে। ঠিক আছে, কারণ আমরা অনেক প্রশ্ন সলভ করব। এই জায়গাতে দেখো, আই সাজেস্টেড দ্যাট হি, আচ্ছা ওকে, দেখো এই প্রশ্ন আমরা আগেও সলভ করছি, ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। হ্যাঁ, কি বলা আছে দেখো, আই সাজেস্টেড দ্যাট হি টেক এ লিগ্যাল অ্যাডভাইস, ওকে, যে আমি সাজেস্ট করলাম তুমি একটা আইনি পরামর্শ নাও, লিগ্যাল অ্যাডভাইস নাও, ওকে। সো এই জায়গাতে কি বলা আছে? উইল, তারপরে কি দেখো মাস্ট, তারপরে শুড, তারপরে ক্যান। দেখো তো চেনা চেনা মনে হচ্ছে না? আমরা কিছুক্ষণ আগে কি দেখলাম? যে মডাল অক্সিলিয়ারি যেগুলা থাকে, হ্যাঁ, মডার্ন অক্সিলিয়ারি যদি থাকে, সেগুলা কোনো কিছুই না হয়ে তার পরিবর্তে কি হয়? শুড অ্যান্সার হয়, শুড অ্যান্সার হয়। তার মানে দেখো তো অ্যান্সার কি হবে? শুড। বুঝতে পারছো? কারণ আমরা মডাল অক্সিলিয়ারি নিয়ে এখানে কাজ করতেছি না, এখানে আমরা মানে মেইন ভার্ব নিয়ে কাজ করতেছি, মডার্ন অক্সিলিয়ারি ভার্বগুলো নিয়ে আমরা কাজ করতেছি না, মডাল ভার্ব নিয়ে আমরা কাজ করতেছি না। ঠিক আছে, সো এই জায়গাতে আমাদের শুড অ্যান্সার হবে, এটা কিন্তু আমরা আগেও পড়ছি, ওকে। সেম প্রশ্নটা এখানে আসছে। তারপরে কি দেখো, দ্য ডক্টর সাজেস্টেড দ্যাট হিজ পেশেন্ট, ওকে, তার মানে এই যে সাজেস্টেড পাইছি, স্টপ স্মোকিং, স্টপস প্রথমেই বাট, আইএনজি ইডি বাদ, তার মানে অ্যান্সার হচ্ছে। দেখছো, আমরা জাস্ট এখন প্রশ্ন না পড়ে অ্যান্সার কারেক্ট করবো। দেখো ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা প্রশ্ন, আমরা খালি দেখবো এইখানে একটা ওয়ার্ড কি সাজেস্টেড, আমাদের স্পেশাল ওয়ার্ড আমরা পাইছি। এখন আমরা চোখ বন্ধ করে ওইদিকে কি আছে তাও দেখবো না, জাস্ট দেখো এখানে কি আছে, শুড লুজ এক্সট্রা জিনিস বাদ, উড লুজ এক্সট্রা জিনিস বাদ, এস বাই এস এক্সট্রা জিনিস বাদ, এক্সট্রা জিনিস নাই, তার মানে এটাই কারেক্ট। বুঝতে পারছো? এইভাবে জাস্ট অপশন দেখে কারেক্ট করে ফেলবা, তার মানে এটার কারেক্ট অ্যান্সার কি? লুজ। ঠিক আছে, পরেরটাও দেখো, এত বড় প্রশ্ন দেখার টাইম নেই। সাজেস্টেড পাইছো, দ্যাট পাইছো, সাবজেক্ট পাইছো, এরপরে ভার্বের বেস ফর্ম। দেখো রাইট এ কম্পোজিশন অন দেয়ার, টু রাইট কম্পোজিশন অ্যাবাউট, তারপর রট সাম এ কম্পোজিশন অ্যাবাউট হিজ অথবা আর, হ্যাড রিটেন টু এনি কম্পোজিশন ফর হিজ। এখন দেখো এইখানে কি বলা আছে, খুবই সহজ ভাবে যদি আমরা একটা দেখি, কি বলা আছে? রাইট, তার মানে এটা সহজ সরল বাংলায় এখানে ভার্বটা দেয়া আছে সহজ সরল ভাবে। বাকিগুলাতে দেখো টু এক্সট্রা জিনিস, রড পাস্ট ফর্ম, হ্যাড পাস্ট ফর্ম, তার মানে কারেক্ট অ্যান্সার হচ্ছে এ, রাইট এ কম্পোজিশন অন দেয়ার। ঠিক আছে, রাইট এ কম্পোজিশন অন দেয়ার, ওকে। এরপরের প্রশ্নে আসো, 37 নম্বর প্রশ্নে। আমাদের এই দুইটাই প্রশ্নই মনে হয় শেষ প্রশ্ন। হ্যাঁ, 37 নম্বর, আফটার দ্য অ্যাসোসিয়েশন অফ অ্যাটেম, কি বলা আছে? প্রেসিডেন্ট রিগানস ডক্টর সাজেস্ট, ও প্রেসিডেন্ট রিগানস ডক্টর সাজেস্ট, যাই হোক সাজেস্ট পাইছি হির পরে, আমরা এখন দেখবো উইল টেক, উড টেক বাদ, এই যে নর্মাল টেক, এই জন্য এটা টুকো হবে না, তার মানে অ্যান্সার হচ্ছে এটা। 34 নম্বরটাও আমরা দেখবো। এইখানে দেখো একটা আমরা নতুন শব্দ পাইছি। হ্যাঁ, এটাতে কি শব্দ পাইছি আমরা? সাজেস্ট। সাজেস্ট কি লেখা আছে? সাজেস্ট কি আমরা লিখছি? হ্যাঁ লিখছি। নতুন একটা শব্দ দেখো কি বলা আছে, উই আর্জ দ্যাট দ্য নটি বয় ড্যাশ নাও, দ্য নটি বয় লিভ নাও। কারণ দেখো এটা সহজ, ইয়ে যুক্ত আছে, আইএনজি যুক্ত আছে, ইজ টু এক্সট্রা জিনিস যুক্ত আছে, তার মানে বাদ, তার মানে এটা হচ্ছে লিভ। তার মানে আমরা আরো একটা নতুন শব্দ পাইলাম, এটার নাম হচ্ছে আর্জ। ঠিক আছে, আর্জ, ইউ আর জি। তার মানে তোমাদের কাজ হইলো
যদি এইখানে 1 2 3 4 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, তার মানে তোমাদের কাজ হইলো এই 14টি, হ্যাঁ এই 14টা ওয়ার্ড মিনিং মুখস্থ করা। যদি এই 14টা ওয়ার্ডের সাথে কি থাকে, এই 14টা ওয়ার্ডের সাথে যদি দ্যাট থাকে, ওকে, যদি দ্যাট থাকে তাহলে তোমাদের কি করতে হবে, তোমাদের সুন্দর মতো একটা সাবজেক্ট নিতে হবে, বা সাবজেক্টও যদি থাকে, এবং এরপরে এসে ভার্ব যেটা আছে সেই ভার্বের কি ফর্ম, বেস ফর্ম, হ্যাঁ বেস ফর্ম বসাইতে হবে। তাইলেই তোমাদের প্রেজেন্ট সাবজাংটিভ শেষ। সো তোমাদের কাজ হচ্ছে স্ক্রিনশট নিয়ে এটা সুন্দর করে একবার লিখে নেওয়া, ওকে, স্ক্রিনশট নিয়ে রাখা, পরে লিখে রাখা। তার মানে এই 14টা ওয়ার্ড মুখস্থ করবা আর এই সূত্রটা মুখস্থ করবা, এই 14টা ওয়ার্ড, দ্যাট, সাবজেক্ট, ভার্বের বেস ফর্ম। আমার সাবজাংটিভের 37টা প্রশ্ন যতগুলা প্রিভিয়াস ইয়ারে আসছিল, হ্যাঁ সব শেষ হয়ে গেল, মানে এর বাইরে আর কখনো প্রশ্ন আসবে না। এবং আমরা যদি আরো কিছু টেকনিক্যাল বিষয় যেগুলো দেখলাম, যে ধরো এরকম আমরা দেখলাম না, দেখে এটাকে বড় করা যায়, কোথায় যাবে যাবে যাবে, সুন্দর সিডিং আছে না, সুন্দর সিডিং দেখি, এই তো আমি এগুলোকে সরায় রাখবো, হ্যাঁ সরায় রাখবো, প্রয়োজনে আবার নিয়ে আসবো, হ্যাঁ এই যে ধরো এইখানে আমি সরায় রাখলাম, ওকে। এত টাকা দিয়ে কিনছি জিনিস, কি সিডিং যদি না জানি তাইলে হবে, ওকে স্ক্রিনশট নিছো। আরো আমরা কি কি জিনিস দেখলাম, যে নোট যদি বি থাকে, হ্যাঁ যদি বি থাকে চোখ বন্ধ করে অ্যান্সার, অপশনে যদি বি থাকে চোখ বন্ধ করে অ্যান্সার, বন্ধ করে আমাকে কি করতে হবে, উত্তর করতে হবে, ওকে চোখ বন্ধ করে উত্তর করতে হবে। এটা একটা পাইছি, আর আমরা কি পাইছি, এটাই তো পাইছি না, আর একটা পাইছি, যদি মডাল অবজেক্টিভ মডাল ভার্ব গুলা থাকে, হ্যাঁ মডাল ভার্ব যদি থাকে, তাইলে আমরা চোখ বন্ধ করে কি লিখবো, সেখানে অ্যান্সার আমরা করব কি শুড, সেখানে আমরা শুড অ্যান্সার করে দেব, শুড আমরা চোখ বন্ধ করে উত্তর করে দেব, ঠিক আছে। সো এই হচ্ছে তোমাদের আজকের বিষয় বা আজকের পড়াশোনা। তার মানে আমরা কি দেখো ক্লাসগুলা কেমনে পড়লাম, আমরা রুলও পড়লাম, বা ধরো বেসিকও পড়লাম, প্রশ্নও সলভ করলাম, হ্যাঁ। সো আমরা আজকের পর থেকে আর কোনোদিন পাগলের মতো বেসিক পড়তে যাব না, আমরা প্রশ্ন সলভ করতে করতেই বেসিক পড়া শিখে যাব। মজা লাগলো না, যে আমরা কোন জায়গা থেকে ডাইরেক্ট স্পেশাল জিনিস পড়তেছি কিনা, আমরা রুল আসলে ঠিক রুল পড়তেছি কিনা, মজা লাগলো না, মজা। সো এই হচ্ছে এখানকার বিষয়, ওকে এইভাবে এটা মনে রাখতে হবে, ওকে এটা মনে রাখতে হবে, ওকে। সো এইটা আমরা বিদায় করে দিই, এটা কি তোমরা আগে নিছো, মজা যাই হোক। সো এইটাই সুন্দর মতে, আশা করি তোমাদের ক্লাস ভালো লাগছে। আমরা নেক্সটে আরো একটা টপিক ধরবো, আরো শেষ করব, আমরা রুল ছাড়া গ্রামার শিখবো, হ্যাঁ রুল ছাড়া। আমি তোমাদের কথা দিচ্ছি, রেগুলার যদি তোমরা ক্লাস করো, রুল ছাড়া তোমরা গ্রামার খুব ভালো করে শিখে ফেলবা, হ্যাঁ। গ্রামারের এত ভীতি কেন, গ্রামারে আসলে কি আছে, এই জিনিসটাই আমরা এই অ্যাডমিশনে দেখে ছাড়বো ইনশাল্লাহ। শুধু গ্রামার না, গ্রামার শেষ করে আমরা ব্যাকরণে যাব, ব্যাকরণ শেষ করে আমরা জিকেতে যাব, যাইতেই থাকবো, পড়তেই থাকবো। সো জাস্ট আমাদের সাথে যুক্ত হইতে হবে, ওকে। আল্লাহ হাফেজ, টেক কেয়ার, বাই বাই, দেখা হবে নেক্সট কোনো দিন। আমাদের এই পেজ ফলো করে দিবা, ইউটিউব চ্যানেল যা আছে সব কানেক্ট হবা, বন্ধু বান্ধবদের সবাইকে জানাই দিবা, আর আমাদের এই লাইভগুলো শেয়ার করে দিবা। আল্লাহ হাফেজ।